আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিশন প্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব রয়েছি তোমাদের সাথে। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন আমি বলতেছি? কারণ হচ্ছে তোমাদের লম্বা একটা সময় ধরে তোমরা সেন্টেন্স কানেক্টর শিখতেছো, বা তোমরা এই টপিকের নাম তোমরা মোটামুটি মাধ্যমিকের মাঝামাঝি সময় থেকে তোমরা এটা শুনতেছো যে সেন্টেন্স কানেক্টর কিন্তু দেখা যাচ্ছে যখন তোমরা এটাকে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যাও তখন একটু কনফিউশন মনের মধ্যে আসলে কাজ করে যে আসলে এন্ড হবে নাকি অর নাকি বাট নাকি আনলেস নাকি ইফ। সো এই কনফিউশনটা আমরা আজকে আমাদের এই একটা ক্লাসের মধ্যে দূর করে ফেলবো, যাতে তোমাদের ফার্দার কোনো কনফিউশন না থাকে সেন্টেন্স কানেক্টর নিয়ে, যাতে যে কোনো পরীক্ষা তোমাদের এসএসসি, সিটি, এমটি, হাফ ইয়ারলি, মান্থলি বা বোর্ড এক্সাম বা ধরো তো যে কোনো পরীক্ষা বলো বা সাধারণত তোমাদের অ্যাডমিশন বলো, যে কোনো পরীক্ষার জন্য সেন্টেন্স কানেক্টর নিয়ে আজকে একটা ক্লাস ইম্পর্টেন্ট। তোমার শত কনফিউশন, তোমার শত কোশ্চেনের জবাব দেওয়ার জন্য একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। কারণ গতানুগতিক যে ক্লাসগুলো হয়ে থাকে বা তোমরা যে ক্লাসগুলো করে থাকো ওইগুলোর থেকে একটু ডিফারেন্ট হয়তো আমরা ক্লাসটা করবো। হ্যাঁ, আর তোমরা যারা ক্লাসটা করতেছো একটু জানিয়ে দাও যে আমাদের হচ্ছে নয়েজ ঠিক আছে কিনা, বা সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, পিছনের বোর্ড তোমার হচ্ছে ভিজুয়াল কিনা। আর হচ্ছে যারা যারা ক্লাসটা করতেছো, আমি প্রত্যেকটা গ্রামারের ক্লাসে বলি তোমরা মাস্ট তোমরা হচ্ছে একটা নোটপ্যাড এবং একটা পেন নিয়ে বসবা। কারণ তোমাদের যখন একটা পার্সোনাল নোট থাকবে, তোমরা যখন কোনো কি পয়েন্টগুলো একটু রাইট ডাউন করে ফেলবা, নেক্সটে তুমি যখন এটাকে আবার রিভিশন দিবা সেকেন্ড টাইম, তখন তুমি কী করবা, এই কি পয়েন্টগুলো তুমি আগে একবার রিভিশন দিয়ে ফেলবা, দেন তুমি প্র্যাকটিস করা শুরু করবা। তুমি এবার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো আর যাই করো। আমরা আজকে বেসিক্যালি সেন্টেন্স কানেক্টর নিয়ে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স শিখবো খুব অল্প সময়ের মধ্যে। দেন আমরা কি করব, আমরা হচ্ছে তোমার প্রিভিয়াস কয়েকটা বোর্ডে সেন্টেন্স কানেক্টর নিয়ে আসা কয়েকটা এক্সাম্পল, কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো একদম সিম্পল এবং প্র্যাকটিক্যাল হইতে। ঠিক আছে? সো তোমরা যারা একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা, আমার কথা ঠিক মতো যাচ্ছে কিনা। অ্যান্ড হচ্ছে যে তোমরা যারা যারা ক্লাসটা করতেছো সবাই নোটপ্যাড নিয়ে বসছো কিনা একটু এনশিওর করো, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে? একটু জানিয়ে দাও আর তোমরা হচ্ছে রেডি হয়ে নোটপ্যাড নিয়ে বসে পড়ো। সো ওকে, আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার আছে। আমাদের হচ্ছে ভিজুয়ালাইজেশন এবং তোমার হচ্ছে আমার নয়েজ, আই হোপ সব কিছু ক্লিয়ার। এবার তোমরা কি করবা, একটা করে নোটপ্যাড নিয়ে সবাই বসে পড়বা। এখন যারা ক্লাসটা দেখতেছো এবং নেক্সটে যারা শুরু করবা ক্লাসটা, তোমরা অবশ্যই একটা করে নোটপ্যাড নিয়ে বসবা, যাতে করে তুমি এই ক্লাসের একদম সর্বোচ্চ আউটপুটটা তুমি হচ্ছে রিসিভ করতে পারো। ঠিক আছে? কারণ সেন্টেন্স কানেক্টর নিয়ে তুমি হচ্ছে তোমার জীবন পার করে দিবা ক্লাস করতে করতে, বাট তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ কনফিউশন তুমি যদি দূর করতে না পারো কোনো ওয়েতে, তাহলে তুমি কি করবা, তুমি যতই ক্লাস করবা তোমার ওই যে জায়গায় তোমার একটা জট থেকে যাবে। আর একটা কনফিউশন তোমার হচ্ছে পুরো একদম একটা টপিক নিয়ে তোমার একটা একটা কি বলে, এটা হচ্ছে তোমার কমপ্লেক্সিটি তৈরি করতে পারে। ঠিক আছে? সো আমরা আজকে সেন্টেন্স কানেক্টরের একদম বেসিক থেকে অ্যাডভান্স যা যা হতে পারে, একদম তোমাদের এইচএসসি বোর্ড এক্সাম, সিটি, এমটি বা তোমাদের হচ্ছে ফাইনালের জন্য বা তোমাদের এইচএসসি অ্যাডমিশনের জন্য যা হতে পারে, নর্মালি যেগুলো তোমার রিপিটেডলি আসে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড বা প্রত্যেকটা বোর্ডে যেসব কানেক্টরগুলো রিপিটেডলি আসে বা যেখান থেকে তোমার বেসিক্যালি কোশ্চেন করে থাকে, আমরা ওই পার্টগুলো একদম সার্টলি হিট করব এবং প্রত্যেকটা কি পয়েন্টকে আমরা হচ্ছে আজকে একটু ক্লিক করবো। ঠিক আছে? সো তোমরা নোটপ্যাড নিয়ে বসে পড়ো। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই হচ্ছে কী করবা বলো তো, তোমরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এটাকে কমেন্ট করে ফেলবা, যাতে করে আমরা এটাকে সলভ করতে পারি। ঠিক আছে? সো আমি প্রত্যেকটা গ্রামার টপিক শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলি যে তোমরা প্রত্যেকটা গ্রামার টপিকের যদি একটু নামের দিকে ফোকাস করো আর ক্লাসিফিকেশনের দিকে ফোকাস করো, ক্লাসিফিকেশন ঠিক আছে, তোমরা যদি শুধুমাত্র জাস্ট নামের দিকে ফোকাস করো, তাহলে তোমরা দেখবে যে কতটা ক্লিয়ার হয়ে যায় তোমার কাছে এই টপিকটার মোটিভটা কি, এই টপিকটা আসলে কি করতে চায়, এই টপিকটার আসলে অ্যাক্টিভিটিগুলো কি হতে পারে, গেস হোয়াট। এই বিষয়গুলো তুমি কিন্তু ক্লিয়ার হবা কখন, যখন তুমি এটার নামের দিকে ফোকাস করবা। ক্লিয়ার? আমরা আর্টিকেলের ক্লাসে দেখছিলাম এটার নামটা কত গুরুত্বপূর্ণ, আমরা প্রিপোজিশনের ক্লাসে দেখছিলাম নামটা কত গুরুত্বপূর্ণ, আমরা প্রনাউন, রেফারেন্স, মডিফায়ার, রাইট ফর্ম, ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স সবগুলো মোটামুটি একটা ক্লাস করে আমাদের হয়ে গেছে। তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখছিলাম যে আসলে সেন্টেন্স কানেক্টর বা যে কোনো হেডলাইন হয়ে থাকো, যে কোনো টপিকের হেডলাইন তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তুমি একটা পত্রিকা পড়তে যাবা, তুমি যদি পত্রিকার হেডলাইনটাই না দেখো, তুমি যদি পত্রিকার হেডলাইনটাকে অ্যাভয়েড করে যাও, তাহলে হবে বলো? একদম প্র্যাকটিক্যালি একটু থিঙ্ক করার ট্রাই করো, নট ইমাজিনারি। ঠিক আছে? সো বেসিক্যালি তোমাকে কী করতে হবে, ইউ হ্যাভ টু ফোকাস হেডলাইন। তোমার আসলে মেইন টপিকটা কি,
হেডলাইনটা আসলে কি, মানে হেডলাইনে কি বলতেছে, এটার টপিকটা আসলে কি বহন করতেছে, টপিকটা পড়ে তুমি আসলে অ্যাকচুয়ালি এটা কেন পড়বা, এটা কি মিন করে। সো এই বিষয়গুলো তুমি, এই কোশ্চেনগুলো তোমাকে আনসার দিতে হেল্প করবে। তোমার এই যে টপিক নিয়ে তোমার যে সাটল নলেজ, হ্যাঁ, এই নলেজগুলো থাকলে তুমি ইজিলি যে কোনো গ্রামার টপিকের রুলসগুলো মাথায় রেখে, নট মুখস্থ করে, মাথায় রেখে তুমি এগুলোকে ঠিকমতো পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, আসো আমরা একটু নামটা নিয়ে একটু হালকা পাতলা গবেষণা করি। দেখো একদম শর্ট করে, যেটুকু আমাদের আসলে না জানলেই নয়, হ্যাঁ, যেটুকু আসলে আমাদের না জানলেই নয়। দেখো একটু লক্ষ্য করো, হ্যাঁ, নাম আমাদের আজকে টপিকের নাম কি, সেন্টেন্স কানেক্টর। এখন সেন্টেন্স অর্থ কি বলো তো, একদম নর্মাল জিনিস, সেন্টেন্স অর্থ বাক্য। এখন আমাদের আছে কানেক্টরস, কি বলো তো, কানেক্টরস। এখন দেখো নর্মালি কানেক্টর শব্দটা আসছে তোমার নর্মালি কানেক্ট ওয়ার্ড থেকে, কি বলো তো, কোন ওয়ার্ড থেকে, কানেক্ট ওয়ার্ড থেকে। এটা কি তোমার দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, তাহলে তোমার কানেক্টর শব্দটা আসছে কই থেকে বলো তো, কানেক্টর থেকে সরি, কানেক্টর ওয়ার্ডটা আসছে তোমার কানেক্ট থেকে। আর কানেক্টের শব্দের শাব্দিক অর্থ কি, সংযুক্ত করা, মিলিয়ে দেওয়া, প্যাচ আপ করে ফেলা, তোমার হচ্ছে যে ধরো একদম কোন একটা ভাঙা জিনিসকে পুনরায় তৈরি করা, রিবিল্ড করা, রিভাইভ করা, রিস্টোর করা, বুঝছো? তো এই যে সেন্টেন্স কানেক্টর, দুইটা সেন্টেন্সের মাঝখানে তোমার একটা ফাটল ধরবে, একটা ফাটল দেওয়া হবে, তোমার ইচ্ছা করে একটা ফাটল তৈরি করা হবে। তুমি কি করবা, এই যে ফাটলটা থাকবে দুইটা সেন্টেন্সের মাঝখানে, তুমি এই ফাটলটার মধ্যে উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট, নট তোমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর বসিয়ে তোমাকে হচ্ছে সেন্টেন্সটা ফুলফিল করতে হবে, তোমাকে ফিল আপ করতে হবে, তাহলেই তোমার সেন্টেন্স কানেক্টরের মূল লক্ষ্যটা তোমার হচ্ছে সাধিত হবে। তাহলে সেন্টেন্স কানেক্টর মানে কি, তোমার ধরো বাক্য সংযুক্তকরণ বা ধরো বাক্যকে সংযুক্ত করার জন্য কিছু কানেক্টর বা ধরো যেসব ওয়ার্ডগুলো, যেসব কিওয়ার্ডগুলো ইউজ হয়, ওগুলো নিয়ে আমরা আজকে শিখবো। হ্যাঁ, তাহলে সেন্টেন্স কানেক্টর তোমার হচ্ছে কি বেসিক্যালি সেন্টেন্সকে তোমার কমপ্লিট করতে, সেন্টেন্সকে তোমার হচ্ছে জোড়া লাগাতে হেল্প করে বেসিক্যালি। ঠিক আছে, সো আমাদের মোটামুটি এতটুকু জানলে এনাফ যে কানেক্টর ওয়ার্ডটা তোমার মূলত আসছে কানেক্ট থেকে, আর কানেক্ট অর্থ সংযুক্ত করা, জোড়া লাগানো, মিলিত করা, তোমার ধরো যে একত্র করে দাও। ঠিক আছে, সো এইগুলো তোমার হচ্ছে কানেক্ট শব্দের শাব্দিক অর্থ। আচ্ছা এবার আসো, হোয়াট ইজ সেন্টেন্স কানেক্টর। আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলো তো একদম ক্লিয়ারলি বলে দিয়েছি যে তোমরা কখনো নেভার এভার মেমোরাইজ আর ডেফিনেশন। কখনো তোমরা কোনো গ্রামার টপিকের কি বলে এটাকে, সংজ্ঞাটা মুখস্থ করবে না তোমাদের ইন দ্যাট পার্ট অফ ইউর এডুকেশন। তোমাদের পড়াশোনার এই পর্যায়ে তোমরা এখন যেই হায়ার সেকেন্ডারি লেভেলে আছো, তোমার এই লেভেলে তোমরা যখন আছো, এই সময়ে তোমাদেরকে কখনোই ডেফিনেশন মুখস্থ করা যাবে না। তাহলে তোমরা বলবো যে ভাইয়া তাহলে আমরা কী করবো, এটা তাহলে এখানে দেওয়া হয়েছে কেন? এটা দেওয়া হয়েছে তোমাদেরকে আসলে ফিল করার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য। আমি তোমাদেরকে ইএফটির প্রত্যেকটা ক্লাসে বলি, তোমাদের এখন আসলে মুখস্থর দিনগুলো তোমরা পিছনে ফেলে আসছো, মোস্ট অফ দ্য জিনিস তোমরা পিছনে ফেলে আসছো। এখন তোমাদের কি করতে হবে, তোমরা যাই দেখবা, তোমরা যাই পড়বা, তোমাদেরকে মুখস্থর চেয়ে তোমাদেরকে হচ্ছে বেশি জোর দেওয়া লাগবে তোমাদের ফিল। ইউ হ্যাভ টু ফিল আ টপিক, ইউ হ্যাভ টু তোমার হচ্ছে একটু মেমোরাইজ করার চেয়ে তুমি এটাকে ভিজুয়ালাইজ করবা যে আচ্ছা ঠিক আছে সেন্টেন্স কানেক্টর তো, এটা সংজ্ঞাটা এখানে কী লেখা আছে। এখন তুমি যে হুবহু সেম সংজ্ঞাটা মনে রাখতে পারবা তা কিন্তু পসিবল হবে না। তুমি কি করবা, সংজ্ঞাটা দেখবা, দেখে তোমার নিজের মতো করে একটা আইডিয়া তোমার ব্রেনে সেট করে ফেলবা যে দ্যাট ইজ সেন্টেন্স কানেক্টর। ক্লিয়ার? আচ্ছা আমরা একটু শর্ট করে জেনে নিই, এটা জাস্ট আমাদেরকে একটু ভিজুয়ালাইজ করে মাথায় রাখতে হবে, একটু বুঝে পড়তে হবে, নট মেমোরাইজ করলে তোমার এটা মনে থাকবে না, ইট জাস্ট ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, দেখো ডেফিনেশন, সংজ্ঞা। হ্যাঁ, আমাদের সেন্টেন্স কানেক্টরের ডেফিনেশনটা আসলে অ্যাকচুয়ালি কি আমরা একটু দেখে নিই শর্ট করে। দেখো, আ সেন্টেন্স কানেক্টর ইজ আ ওয়ার্ড। দেখো তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, একটু যারা নোটপ্যাড নিয়ে বসছো এগুলো একটু নোট করে ফেলবা। হ্যাঁ, এইগুলোই তোমাদের হচ্ছে জট লেগে যায়। তোমরা যখন একটা প্যাসেজ আকারে যখন আসে পরীক্ষার মধ্যে, তোমরা হচ্ছে ধরতে পারো না যে আসলে হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড, যে ভিতরে কী চলতেছে, প্যাসেজের ভিতরে আসলে কী চলতেছে, তোমরা কি বাদ দিবা নাকি নর দিবা নাকি অর দিবা, তোমরা কনফিউজ খেয়ে যাও। ঠিক আছে, এইটা করা যাবে না, তোমরা একটু জাস্ট ঠান্ডা মাথায় দেখো। সেন্টেন্স কানেক্টর হতে পারে যে কোনো শব্দ, ওয়ার্ড, প্রেজ অর এক্সপ্রেশন। কি বলতো, ওয়ার্ড, প্রেজ, এক্সপ্রেশন দ্যাট কানেক্টস। দেখছো দ্যাট কানেক্ট মানে কি, যেটা সংযুক্ত করে ওয়ার্ড শব্দকে, প্রেজ শব্দাংশকে, ক্লোজ বাক্যাংশকে অর সেন্টেন্সেস অথবা বাক্যগুলোকে, অ্যান্ড শোজ দ্য লজিক্যাল। দেখো এই ওয়ার্ডটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে একটা কথাই বলছি, এটা মেবি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে ছিল, এটার সাথে তোমার কানেক্টরের খুব মিল আছে। কেমন মিল আছে আমি বলি, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছিল তুমি যদি লজিক ফলো করো
লজিক ফলো করলে তুমি যদি মাল্টিপল ওয়েতে তুমি এটাকে আনসার করে ফেলতে পারবা, এমন না যে বিষয়টা এটার একটাই আনসার হবে। গ্রামারের ক্ষেত্রে ম্যাক্সিমাম গ্রামার রুলস হয় কি, তুমি যদি রুলসটাকে মেনে ঠিকমতো সেন্টেন্স তোমার মেক করতে পারো, তাহলে তুমি যে কোনো ধরনের সেন্টেন্স মেক করে বাক্যটাকে তুমি ফুলফিল করতে পারলে এটা কারেক্ট। বিষয়টা এরকম না যে এখানে এক হবে মানে এখানে এক হবে, বিষয়টা তা না। গ্রামারের ক্ষেত্রে ফ্যাসিলিটিস তোমাদের এই একটা, ঠিক আছে, যে এখানে তোমার মাল্টিপল জিনিস আনসার হতে পারে, বাট তোমাকে ফলো করতে হবে রুলস, তোমাকে ফলো করতে হবে কনটেক্সট, যে কনটেক্সটে কী বলতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছি কি যে শোজ দ্য লজিক্যাল রিলেশনশিপ বিটুইন দ্যাম। বলছি কি যে ধরো আমি একটা জিনিস তোমরা সিম্পলি মাথায় রাখো, এই যে একটা গ্যাপ থাকে তোমাদের পরীক্ষার হলে, একটা গ্যাপ থাকে না এরকম সেন্টেন্স কানেক্টরের প্যাসেজের মধ্যে, এখানে কিছু ওয়ার্ড থাকে, এখানে কিছু ওয়ার্ড থাকে, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে তোমার একটা ফাটল ধরে আর কি, ফাটলটাকে আমরা বলতে পারি ব্লাঙ্ক বা ধরো গ্যাপ। এই গ্যাপটাকে তোমার ফিল আপ করতে হবে কি দিয়ে? অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর দিয়ে। এখন তোমাকে তো বুঝতে হবে যে ধরো এটা একটা নদী, এটা একটা কি নদী, একটু জাস্ট স্টোরি ওয়াইজ মনে রাখো, এটা একটা নদী, নদীর এই পাশে একটা পাড়, এ পাশে একটা পাড়। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে এই দুই পাড়কে তোমাকে অ্যাটাচ করে দেওয়া লাগবে, অ্যাটাচ করে দেওয়া লাগবে। এখন তোমাকে তাহলে কী করতে হবে? তোমাকে ভাবতে হবে, তোমাকে বুঝতে হবে যে এই অংশের মাটি কি মাটি, এই অংশের মাটি কি মাটি, এই অংশের অবস্থান কীরকম, এই অংশের অবস্থান কীরকম, তাহলে না তুমি এটাকে জোড়া দিতে পারবা। তুমি যদি বুঝতে না পারো, যে তুমি যদি একটা অংশ দেখি তুমি এটাকে সলভ করতে চাও, এটা হবে? এটা তুমি তো মাছ নদীতে তো তোমার হচ্ছে সেতু ভেঙে পড়বে, বা তোমার হচ্ছে এই সেতুটা এখানে এসে জোড়া লাগবে না, মাল্টিপল ইনসিডেন্ট তোমার হতে পারে। ওয়াইজ কাজ হচ্ছে, তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল সেন্টেন্স কানেক্টর দেখো। আমি তোমাদেরকে শুরুতে অনেক কিছু বলে ফেলছি যে তোমরা অনেক রুলস মুখস্থ করো, অনেক টার্ম মুখস্থ করো, অনেক শিট তোমাদের বাসায় এখনও আছে সেন্টেন্স কানেক্টর নিয়ে, বাট দেখা যাচ্ছে পরীক্ষার হয়তো তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে এত রুলস বইতে বা শিটে বা ধরো ইন্টারনেটে থেকে লাভ কি যদি আমি এটাকে ঠিকমতো অ্যাপ্লাই করতে না পারি। এই জন্য আজকের ক্লাসটা তোমাদের জন্য একটু ডিফারেন্ট। কেন? কারণ তোমরা আজকে জাস্ট একটু ক্লুগুলো রাইট ডাউন করবা আর মাথায় সেভ করবা, এখানে সেভ করবা, হ্যাঁ, মুখস্থ করবা না। কি বলছিলাম যেন বলো তো, যে এটা তোমার হচ্ছে একটা নদীর মতো, কানেক্টরের যে গ্যাপগুলো থাকে এগুলো তুমি ভাববা, তুমি এগুলোকে মনে করবা অ্যাজ আ রিভার, নদীর মতো। নদীর পাশে যেরকম ব্রিজ তৈরি করা হয় নদীর এক পাড় থেকে ওই পাড়ের মধ্যে কানেকশন তৈরি করার জন্য, তোমাকেও ঠিক সেম কাজ করতে হবে, বা দুইটা বাক্যের মধ্যে তোমাকে জোড়া লাগাইতে হবে। হয়তো ব্রিজ না, তুমি যে ব্রিজটি ইউজ করবে সেগুলো হচ্ছে কানেক্টর, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো সেন্টেন্স কানেক্টর হলো এমন ওয়ার্ড, প্রেজ অথবা এক্সপ্রেশন যা দুই বা তার বেশি ওয়ার্ড, প্রেজ, ক্লজ সেন্টেন্সের মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপন করে। ক্লিয়ার? তাহলে একদম ইজিলি মাথায় রাখবা যে এটা তোমার হচ্ছে যে কোনো ওয়ার্ড, প্রেজ বা এক্সপ্রেশন যেগুলো তোমার সেন্টেন্স, ওয়ার্ড, ক্লজ এগুলোর মধ্যে তোমার হচ্ছে একটা সংযোগ স্থাপন করে থাকে, ঠিক আছে। সো এতটুকু জানলে তোমাদের সেন্টেন্স কানেক্টর নিয়ে এনাফ। আর জাস্ট মাথায় রাখার জন্য যে সেন্টেন্স কানেক্টরের সংজ্ঞাটা আসলে কি, যখন তোমাদের আসলে এটা অবশ্যই তোমাদের অত হামরি কাজ আসবে না, বাট বোঝার জন্য, টপিকটা বোঝার জন্য টপিকের হেডলাইন বলো আর টপিকের ক্লাসিফিকেশন বা টপিকের হচ্ছে যে ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, বাট এগুলো মুখস্থ করা যাবে না, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে, বুঝছো? তাহলে আমরা জেনে নিলাম যে শর্ট করে যে আসলে হোয়াট ইজ সেন্টেন্স কানেক্টর অ্যান্ড এটা আসলে মূলত সংজ্ঞাটা আসলে কি, ঠিক আছে। তারপরে আসো এবার এই প্রথমে যে বিষয়গুলো আমি বলবো এগুলো কিন্তু আসলে আজকের ক্লাসের জেস্ট, একদম ধরো সারাংশ কীরকম, তুমি যদি এই পার্টটা মিস করো তুমি শেষ দিকে বুঝবে না, আবার তুমি শেষ দিকে মিস করো তুমি শুরুর দিকে বুঝবে না। সো আজকের ক্লাস এটা কমপ্লিট প্যাকেজ, তোমার এত বছরের সেন্টেন্স কানেক্টর শিখার বা এত আইডিয়ার একটা কমপ্লিট একদম ধরো ফাইনাল ক্লাস, যে ক্লাসের পরে তোমার আর কখনো সেন্টেন্স কানেক্টর নিয়ে কারো ধারস্থ হওয়া লাগবে না, বা ধরো তুমি এখানে আটকাবে না, ঠিক আছে। এই বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা বেশিরভাগ স্টুডেন্ট তোমার কী করে জানো, বেসিক বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আমাদের আছে, বেসিক বা কি বলতো ফান্ডামেন্টাল মানে কি মৌলিক, আর বেসিক মানে ধরো একদম ফাউন্ডেশন লেভেলে যে বিষয়গুলো, হ্যাঁ, ফাউন্ডেশন লেভেলের বিষয়গুলো বাদ দিয়ে তুমি যদি অ্যাডভান্সে চলে যাও, তুমি যদি কিছু চলে যাও বলো তো, তুমি যদি অ্যাডভান্সে শিফট করো তাহলে তুমি দেখবা তুমি এইগুলো হারাবা ওইগুলো হারাবা। তোমাকে যাওয়া লাগবে প্যারালালি, সমান্তরালভাবে, ফ্রম বেসিক টু অ্যাডভান্স অ্যান্ড টু ফ্রম কোর টু আপ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে যে অনেক সময় তোমরা অনেক গ্রামার বইয়ের মধ্যে আমাদের কিছু অথর স্যাররা আছে যারা তোমার হচ্ছে সেন্টেন্স কানেক্টর ওয়ার্ডটা ইউজ করে না, তারা সেন্টেন্স কানেক্টরের পরিবর্তে আরেকটা ওয়ার্ড ইউজ করে। এখন তোমাকে এটাও জানতে হবে যে সেন্টেন্স কানেক্টর ওয়ার্ডটাকে আর কী নামে ডাকা হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সেন্টেন্স কানেক্টর ওয়ার্ডটাকে আর কী নামে অভিহিত করা হয়, আর কোন নামে সেন্টেন্স কানেক্টর ওয়ার্ডটাকে বা সেন্টেন্স কানেক্টর টপিকটাকে ডাকা হয়। ওকে, এটা তোমাদের একটু মাস্ট জানতে হবে, মাস্ট। অ্যানাদার নেম অফ সেন্টেন্স কানেক্টর, এই সেন্টেন্স কানেক্টরের অন্যান্য নামগুলো কী কী? হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখো আমরা এটাকে ডাকতে পারি কনজাংশন নামে। কী নামে বলো তো? কনজাংশন। তোমরা কনজাংশন পড়ছো না পার্টসিপিয়েশনের মধ্যে, দুইটা ওয়ার্ডের মধ্যে তোমার বেসিক্যালি কী করে একটা সংযোগ স্থাপন করে। যেমন একটা ওয়ার্ড, একটা এক্সাম্পল লক্ষ্য করো, তাহলে তোমরা এটা মনে করতে পারবো। যেমন রাজ অ্যান্ড রাজু
আর টু ব্রাদার্স। রাজ এবং রাজু হচ্ছে দুই ভাই। এই যে রাজ অ্যান্ড রাজু একটা কানেক্টর ইউজ হচ্ছে এখানের মধ্যে। আচ্ছা, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, বাট তোমরা আগে একটু জেনে নাও যে সেন্টেন্স কানেক্টরের আরও কী কী নাম আছে। তোমাদের অনেক নিকনেম থাকে না, তোমাদের ফ্রেন্ডরা তোমাদেরকে অনেক নাম দেয় না, যে তোমাদের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, যে তুমি দ্রুত লিখতে পারো, বা তুমি যদি দ্রুত দৌড়াইতে পারো তোমাকে বলে উসাইন বোল্ট, তুমি ভালো ফুটবল খেলতে পারলে তোমাকে বলে লিও মেসি, বা তুমি ভালো ক্রিকেট খেলতে পারো তোমাকে বলে সাকিব আল হাসান। এই যে একটা রিলেটিভ যে বিষয়টা, তুমি যদি বুঝতে পারো যে সেন্টেন্স কানেক্টর আরও এই নামগুলো তোমার এক্সিস্ট করে, তাহলে তুমি টপিকটা আরও ডিপে যাইতে পারবা। ঠিক আছে, তাহলে সেন্টেন্স কানেক্টর আরেকটা নাম কি কনজাংশন। তারপর আরেকটা নাম কি বলে লিঙ্কার। দেখো লিঙ্কার আসলে তোমার লিঙ্ক নামক ওয়ার্ড থেকে। লিঙ্ক শব্দের শাব্দিক অর্থ কি জোড়া লাগানো, একদম কানেক্ট লিঙ্ক এগুলো একদম সিনোনিম। ঠিক আছে, তাহলে এই যে লিঙ্ক শব্দের শাব্দিক অর্থ কি জোড়া লাগানো, মানে একদম একদম মিল করে দেওয়া। তাহলে সেন্টেন্স কানেক্টরের আরেকটা নাম কি লিঙ্কার। হ্যাঁ, তারপরে দেখো লিঙ্কিং ওয়ার্ড, এটাকে তোমার লিঙ্কিং ওয়ার্ড নামেও ডাকা হয়। আরেকটা দেখো ট্রানজিশন ওয়ার্ড। দেখো তোমরা যারা ভিডিও এডিট করো, তোমাদের মধ্যে যারা ক্লাসটা দেখতেছো বা যারা ক্লাসটা সামনে দেখবা, তোমাদের মধ্যে সবাই এডুকেশনের এই পর্যায়ে আই হোপ তোমাদের মধ্যে প্রায় 95% ছেলে মেয়ে ভিডিও এডিট করতে পারে। তো ভিডিও এডিটিংয়ের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, সো এখানে তোমার দেখো তো একটা সেন্টেন্স যখন তোমার হচ্ছে ফাটল থাকে, বা যে ডিটাচ থাকে তার আরেকটা পার্ট থেকে, তুমি যখন এটাকে তুমি একদম মিলিয়ে দাও, তখন এটা কি তোমার কি হয়ে যায়, ট্রানজিশন হয়ে যায়, একটা পরিবর্তন হয়ে যায়, যে এক সেন্টেন্স টু আরেক সেন্টেন্স। বা আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, যখন দেখবা যে একটা সেন্টেন্সের শুরুর দিকে গ্যাপ থাকে, এটা কি তোমরা ফেস করছো কখনো? যারা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করছো তারা জানো যে অনেক সময় তোমাদের গ্যাপ যে শুধুমাত্র সেন্টেন্সের মাঝখানে থাকবে তা নয়, কিন্তু তোমাদের গ্যাপ থাকতে পারে একদম সেন্টেন্সের শুরুর ওয়ার্ডে। তাহলে তোমরা কী করবা, ওই যে ফার্স্টলি, সেকেন্ডলি, দেয়ার ফোর, এগুলো আমরা আজকে পড়বো। সো প্রথমে হলে কী কী ওয়ার্ড বসতে পারে, মাঝখানে হলে কী কী ওয়ার্ড বসতে পারে, আমরা এগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো। সো তারপর আসো, এটা আরেকটা নাম কি ট্রানজিশন ওয়ার্ড। তারপরে দেখো কানেক্টিং এক্সপ্রেশন। কানেক্টিং এক্সপ্রেশন নামে তোমার হচ্ছে তুমি যখন ব্রিটিশ বা আমেরিকান ইংলিশের কিছু অ্যাডভান্স গ্রামার বই ফলো করবা, বা তুমি যখন এগুলোকে একটু স্টাডি করবা একটু বড় হলে, তখন দেখবা যে এখানে তোমার সেন্টেন্স কানেক্টর নাম না দিয়ে তোমার এখানে দেওয়া আছে কানেক্টিং এক্সপ্রেশন। ঠিক আছে, সো এই দেখো এই যে 5টা নাম তোমার হচ্ছে সেন্টেন্স কানেক্টরের নিক নেম বলতে পারো, তুমি এটাকে আদার নেম বলতে পারো, বা রিলেটেড নেম বলতে পারো। ঠিক আছে, সো এখন আমাকে একটু তোমার জানিয়ে দাও যে আসলে আমাদের সেন্টেন্স কানেক্টরের ডেফিনিশন এবং এই পার্টটা নিয়ে, হ্যাঁ এই পার্টটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু জানিয়ে দাও, তাহলে আমরা নেক্সট পার্টে মুভ করতে পারি। একটু জানিয়ে দাও শর্ট করে যে এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমরা নেক্সট পার্টে সুন্দর করে মুভ করতে পারি। আচ্ছা, ওকে, আই হোপ কোনো কোশ্চেন নেই। তাহলে আসো আমরা নেক্সট পার্টে শিফট করে ফেলি। এই একটা ক্লাসই তোমার জন্য, তোমার একদম পুরো জীবনের জন্য সেন্টেন্স কানেক্টর নিয়ে আর কোনো ক্লাস লাগবে না, যদি তোমরা একটু ক্লুগুলো নোট ডাউন করতে পারো, যে ক্লুর মধ্যে অ্যাকচুয়ালি কী আছে, বা তোমার যে এটা জেস্ট জিনিসটাকে সেন্টেন্স কানেক্টর আসলে কেন ইউজ হয়। ঠিক আছে, অনেক সময় অনেক রুলস মুখস্থ করে, এটা খুবই প্যাথেটিক বিষয়। অনেক রুলস মুখস্থ করে কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করতে পারে না। তাহলে তোমার এখানে লাভটা কী হলো? তুমি কষ্ট করে পড়লা, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারলে না, তাহলে তোমার এখানে দিন শেষে তোমার এখানে খাটুনি হয়ে গেল না। সেটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখো কিপ ইন মাইন্ড, দেখো এই পার্টটা আমি আজকে তোমাদেরকে বলছি যে তোমাদের এই ক্লাসটা গতানুগতিক ক্লাস হবে না মিলবে তোমাদের গ্রামার বইয়ের সাথে, না মিলবে অন্যান্য ক্লাসের সাথে। সো আমি ক্লাসটাকে ডিজাইন করছি এমনভাবেই যাতে তোমরা একটা ক্লাসে তোমরা এটাকে জাস্ট একদম জেস্টটাকে তোমরা রিসিভ করতে পারো। বাট শর্ত হচ্ছে তোমাদের হাতে একটা নোটপ্যাড এবং পেন থাকতে হবে, এবং হচ্ছে একটু ফিল করতে হবে, একটু ভিজুয়ালাইজ করতে হবে। ভুলেও এগুলোকে মেমোরাইজ করা যাবে না। আমরা এটা নিয়ে কথা বলতেছি। আসো, কিপ ইন মাইন্ড, তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে সেন্টেন্স কানেক্টর তুমি যখন পড়বা, তোমাকে এখানে সেভ করতে হবে, এখানে, ঠিক এখানে, নট এখানে। তোমাকে এখানে সেভ করতে হবে কি, দেখো তো দুইটা জিনিস। রুল নাম্বার 1, এই রুল নাম্বার 1 তোমাকে মাথায় সেভ করতে হবে। রুল নাম্বার 1টা কি, দেখো তো, নেভার এভার মেমোরাইজ কানেক্টরস। কী বলছি বলো তো? নেভার এভার মেমোরাইজ কানেক্টরস, রুল নাম্বার 1। অনেক সময় যে বলো না, আমাদের তোমার হচ্ছে মোশাররফ করিমের একটা হচ্ছে তোমার ড্রামা ছিল খুব ফেমাস, যে ধরো 2টা কথা মনে রাখবেন, প্রথম কথা এটা, সেকেন্ড কথা এটা। তোমরা অনেকে এটা সম্পর্কে জানো, এটা একটা ফেমাস মিম। সো ওরকমভাবে এটা জাস্ট একটু মাথায় রাখবা যে কানেক্টরের ক্ষেত্রে তোমাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে, একদম মাস্ট তোমাকে মাথায় রাখতে হবে। তুমি কখন যদি সেন্টেন্স কানেক্টর মুখস্থ করো, তুমি এটাকে মাথায় রাখতে পারবে না, একদম কনফার্ম তুমি এটাকে মাথায় রাখতে পারবে না। তোমার মাথা থেকে এটা 3-4 দিন পরে চলে যাবে। আমরা আজকে গতানুগতিকভাবে আমরা একদম শর্টলি প্রায় তোমার হচ্ছে 60টা থেকে 70টার মতো কানেক্টর নিয়ে আলোচনা করবো, একদম যেগুলো কম ইউজ হয়, এবং যেগুলো তোমার হচ্ছে একদম রিপিটেডলি বোর্ড কোশ্চেন আসে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বাট তুমি কি করতে হবে? তোমাকে কখনোই নেভার এভার মেমোরাইজ কানেক্টর, তোমাকে কখনোই কানেক্টরে মুখস্থ করার দিকে প্রবণিত হওয়া যাবে না। তোমার নিজেকে আটকাতে হবে। তোমার নিজে কী করতে হবে? আটকাতে হবে যে না, আমি কোনোভাবেই কানেক্টর মুখস্থ করতে পারবো না। ঠিক আছে, তারপর আসে রুল নাম্বার 2।
রুল নাম্বার 1 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, রুল নাম্বার 2 দেখো, ডোন্ট লার্ন কানেক্টর, লার্ন কানেকশন। এই ওয়ার্ডটা, এই একটা লাইনের ভার যে কত বেশি সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে বা এই টপিকের ক্ষেত্রে তোমাদের কোনো আইডিয়াও নেই, কোনো ইউ হ্যাভ নো আইডিয়া যে হাউ, ধরো যে কতটা তোমার হাউ ডিপ দিস সেন্টেন্স ইস, কতটা গভীরে সেন্টেন্সটা। ডোন্ট লার্ন কানেক্টর, কানেক্টরকে মুখস্থ করে বা কানেক্টরকে শিখলে হবে না, লার্ন কানেকশন। কানেক্টরকে শিখে লাভ নেই, শিখতে হবে তোমাকে সম্পর্কটা। তোমাকে আসলে তুমি যখন সম্পর্কটা বুঝতে পারো, এখানে তুমি এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো, সেটা হচ্ছে কনটেক্সট। আমি তোমাদেরকে প্রিভিয়াস গ্রামার ক্লাসগুলোর মধ্যে এটাও বলেছি অনেক কথার মধ্যে, যে যারা যারা কনটেক্সট বুঝতে পারে একটা সেন্টেন্সের, তারা যদি মোটামুটি লেভেলেরও তোমার হচ্ছে যে কী বলে রুলসগুলো জানে, তাহলে ধরো আমি এরকম মেবি বলছিলাম, আমি প্রিপোজিশনাল ক্লাসে মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে আমি বলছিলাম যে 50% রুলস এবং 50% কনটেক্সট বোঝার ক্ষমতা, এই দুইটা যখন কেউ একটু মিলাই দিতে পারবে, কেউ যখন এটাকে মিংলিং করতে পারে, যে কেউ যদি এটাকে মিক্স করতে পারে একসাথে, ট্রাস্ট মি, সে তোমার গ্রামারের সাইড তোমার হচ্ছে যত নাম্বার আছে গ্রামার সবটাই সে ধরো কমপ্লিট করে আসতে পারে, তার এক নাম্বারও কাটা যাবে না। কারণ গ্রামারটা হচ্ছে তোমার কাইন্ড অফ ম্যাথের মতো, তুমি হবে আর তোমার এখানে একদম চাকা নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে তোমাকে কখনোই, রুল নাম্বার 1 হচ্ছে কি, তোমাকে কখনোই সেন্টেন্স কানেক্টর মুখস্থ করা যাবে না, কখনোই না, মানে কখনোই না, জীবনেও না, এটা এটা পাপ কাজ, তোমাকে হচ্ছে কখনোই এটা করা যাবে না। বরং তুমি কি করবা, তুমি সুন্দর মতো করে তুমি জাস্ট এখানের মধ্যে জাস্ট ফিল করবা যে ক্যারেক্টারগুলো কী কী, এবং সবচেয়ে ভালো হয় তুমি যদি এগুলোকে এক্সাম্পল সহকারে একটু শিখে ফেলো। আর এগুলোর মিনিংটা, অনেকে একটা ভুল করে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে অনেকে তোমার কানেক্টরগুলোকে একটা খাতায় লিখে ফেলে, ইংলিশগুলো লেখে, ওগুলো মুখস্থ করে, কিন্তু দেখা যাচ্ছে 4 দিন 5 দিন পরে ও ফার্স্ট অফ অল বলবে, নাকি ফার্স্টলি বলবে, নাকি ইনিশিয়ালি বলবে, এটার মধ্যে একটা জট লেগে যায়। সো এটা করা যাবে না, হ্যাঁ, কোনোভাবেই সেন্টেন্স কানেক্টরগুলো মুখস্থ করা যাবে না, কোনোভাবেই না, ইটস আ ক্রাইম। সো সেন্টেন্স কানেক্টরগুলো মুখস্থ করা যাবে না, এগুলোকে জাস্ট চিনে রাখতে হবে। দেখো, তোমার যখন কারোর সাথে দেখা হয়, তুমি কী করো, ওই লোকটার একটা চেহারা তোমার মাথার মধ্যে গেঁথে নাও না, ওই লোকটার, এটা আমরা হিউম্যান ন্যাচারালি এরকম হয়ে যায়। বেসিক্যালি সেম কাজটা করতে হবে গ্রামারের সব টপিকের সাথে সাথে কানেক্টরের সাথেও। তুমি এগুলো মুখস্থ করলে তুমি এগুলো পারবে না, তুমি এগুলো ভুলে যাবা, এবং তোমাকে শিখতে হবে যে কনটেক্সটটা, এবং তোমাকে শিখতে হবে কানেকশন। এখন তোমরা এখানে জিজ্ঞেস করো যে ভাইয়া, তো আপনি এখানে কানেকশন বলতেছেন, কানেকশন কার সাথে? কানেকশন হচ্ছে, আমি এটা অলরেডি মেবি বলে ফেলছি, যে ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড সেকেন্ড পার্ট বা আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তোমার গ্যাপটা যে থাকবে ইনিশিয়ালি, তোমার হচ্ছে এটা থাকে কোথায় বলো তো? দুইটা সেন্টেন্সের দুইটা ক্লজের মাঝখানে থাকে না গ্যাপটা, বা দুইটা ওয়ার্ডের মাঝখানে থাকে না গ্যাপটা বেসিক্যালি। তো তোমাকে বুঝতে হবে কি, তোমাকে সেন্টেন্সের এই পার্টটা এবং এই পার্টটা সম্পর্কে তোমাকে একটা কানেকশন বুঝতে হবে, যে হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন টু পার্ট। তুমি যখন এই দুইটা কানেকশন বুঝতে পারবা, তখন তুমি এমনিতে একদম নর্মালি তুমি কী করবে, এখানে একটা কানেক্টর ইউজ করতে পারবে, একদম উইদাউট এনি কনফিউশন, উইদাউট এনি ডাউট, ঠিক আছে? সো ওকে, আই হোপ কিপ ইন মাইন্ড নিয়ে কারো কোনো সমস্যা নেই। এই কিপ ইন মাইন্ডটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি এটাকে যদি ভুলে যাও, তুমি পুরো টপিকটাই তুমি একদম এলোমেলো করে ফেলবা, তুমি এটা বুঝেও বুঝবা না। হ্যাঁ, তুমি এটাকে পরীক্ষার হলে তুমি যখন কোশ্চেনটা হাতে নিবা, দেখবা যে আয় হায়, এটা কী দিল এখানের মধ্যে, এটা তো আমি বুঝতে পারতেছি না। এইটা হবে কখন, যখন তুমি পুরো টপিকটা যখন তোমার মাথায় একটু সেভ না থাকবে। তুমি যদি এটাকে মুখস্থ করো, তুমি কত রুলস মুখস্থ করো, তোমাদের গ্রামার বইটা খোলো, কানেক্টরে যাও, দেখবা যে 100 200 300 400 500 রুলসও দেওয়া আছে। তো এটা কি সম্ভব? এটা তুমি 5 নাম্বারের জন্য তুমি কি এত রুলস মুখস্থ করতে পারবা? মুখস্থ করে রাখতে পারলে তুমি কি এটা কি ঠিকমতো পরীক্ষার হলে মনে রেখে অ্যাপ্লাই করতে পারবা? এটা সম্ভব না। তাহলে কি করতে হবে? একটাই ওয়ার্ড, একটাই কথা আমার তোমাদের জন্য, সেটা হচ্ছে এই যে ফিল করতে হবে তোমাকে। হোয়াট ইজ সেন্টেন্স কানেক্টর, এটা কী দিয়ে কাজ করে, এটা তোমার এটার অ্যাক্টিভিটিগুলো কী কী। ওকে, সো আই হোপ কিপ ইন মাইন্ড নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? কারো কোনো কোশ্চেন আছে? একটু জানিয়ে দাও। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেনটা সলভ করি, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আস্তে করে সামনে এগিয়ে যাই, ঠিক আছে? ওকে, আই হোপ কোনো কোশ্চেন নেই, তাহলে আসো আমরা সামনে আগে। হ্যাঁ, ওকে, এই যে মেইন পার্টটা এখানে চলে আসছে। দেখো, এই যে প্রথম যে পার্টগুলো তোমরা আজকে যে 3-4টা স্লাইড অলরেডি যারা দেখে ফেলছো, বা যারা এখন একটু টুকটুক করে রাইট ডাউন করতেছো, তোমরা হচ্ছে কামাল করে দিবা। কীরকম দেখো তো, আমি একটু কি বললাম, যে তোমাকে কানেক্টর মুখস্থ করা যাবে না, এবং তোমাকে কানেক্টর পড়লে হবে না, তোমাকে কানেকশন বুঝতে হবে দুইটা পার্টের মধ্যে, সেন্টেন্সের এই পার্ট এবং এই পার্টের মধ্যে যে যোগসূত্রটা, তোমাকে এইটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, আসো দেখো, ফার্স্ট অফ অল দেখো তো, এখানে একটা সাইন দেওয়া আছে, কনটেক্সটের পরে দেখো রিলেশনশিপ পরে দেখো তোমার কানেক্টর। তার মানে তোমাকে কনটেক্সট, মানে বাক্যের যে কনটেক্সটটা তোমাকে ফার্স্ট অফ অল একটু গ্রাপ করতে হবে, যেখানে কী বলছে অ্যাকচুয়ালি, এখানে মিনিংটা কী।
আমি আজকে তোমাদেরকে বোর্ড কোশ্চেন যখন আমরা প্র্যাকটিস করাবো তখন আমি দেখাবো তোমাদের প্র্যাকটিক্যালি যে তুমি যদি বাক্যের মিনিংটা বা তুমি যদি বাক্যের কনটেক্সটটা বুঝো, অবশ্য মিনিং আর কনটেক্সটের মতো অনেক তফাৎ, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। তুমি যদি কনটেক্সটটা বুঝতে পারো সেন্টেন্সের, তুমি যদি রিলেশনশিপটা বুঝতে পারো সেন্টেন্সের দুইটা পার্টের মধ্যে রিলেশনশিপটা, তাহলে তুমি কানেক্টর ইজিলি ইউজ করতে পারো। বিয়ন্ড এভরি রুলস, বিয়ন্ড এভরি সিঙ্গেল ধরো যে টার্ম, সকল টার্ম এবং রুলসের ঊর্ধ্বে গিয়ে তুমি হচ্ছে সেন্টেন্স কানেক্টরগুলো তুমি ইউজ করতে পারবা। দেখো তাহলে কনটেক্সট, রিলেশনশিপ অ্যান্ড কানেক্টর। দেখো এই লাইনটা তোমরা হচ্ছে এখান থেকে এতটুকু তোমরা একটু হচ্ছে রাইট ডাউন করে ফেলবে, এটা তোমাদের সবসময় নোট থাকা দরকার। হ্যাঁ, দেখো ফিল দ্য সেন্টেন্স অ্যান্ড গেস হোয়াট ইজ গোয়িং অন বিটুইন টু পার্ট। দেখো এটা আমি অলরেডি বলে ফেলছি, জাস্ট তোমরা এটাকে একটু রাইট ডাউন করে রাখো যে তোমাদেরকে অ্যাকচুয়ালি কী করতে হবে। সেন্টেন্স কানেক্টর যখন তোমরা সলভ করবা তখন তোমাদের মাথায় কী থাকতে হবে। প্রত্যেকটা গ্রামার টপিক কি এক? হ্যাঁ এক। কনটেক্সট বুঝলে প্রত্যেকটা সলভ করা সহজ। অ্যাট দ্য সেম টাইম তোমাকে কানেক্টর হচ্ছে যখন তুমি সলভ করবা তখন তোমাকে সেন্টেন্সের দুইটা পার্ট নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। দেখো ফিল দ্য সেন্টেন্সটাকে তোমাকে আগে বুঝতে হবে। এখন ফিল মানে অনুভব করা, তুমি এটাকে মন থেকে অনুভব করবা। অ্যান্ড গেস হোয়াট ইজ গোয়িং অন। তুমি বলো না যে তোমরা অনেক সময় দেখা হলে বলো যে হে ব্রো হোয়াটসঅ্যাপ, এরকম বলো না তোমরা? তো এরকম তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে কী ঘটতেছে। ওই ব্রোর লাইফে কী ঘটতেছে এটা ঠিক আছে, বাট তোমার সেন্টেন্সের মধ্যে কী ঘটতেছে তোমাকে এটা বুঝতে হবে যে অ্যান্ড বিটুইন টু পার্ট। আমি বারবার বলতেছি তোমাদের গ্যাপটা থাকবে কোথায়? সেন্টেন্সের একটা পার্ট এখানে থাকবে, মাঝখানে একটা গ্যাপ থাকবে, তারপর একটা পার্ট। তোমাকে দুইটা পার্ট সম্পর্কে তোমাকে এনাফ আইডিয়া রাখতে হবে, দেন গিয়ে তুমি হচ্ছে এটাকে তুমি বুঝতে পারবা বা তুমি এটাকে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবা যে আসলে কী ঘটতেছে, হোয়াট ইজ গোয়িং অন। এখন তোমাকে বুঝতে হবে যে ধরো দুইটা পার্ট যে আছে, আমি আবারও বলতেছি ফার্স্ট পার্ট অ্যান্ড ধরো সেকেন্ড পার্ট বা ধরো আনাদার পার্ট। এই মাঝখানে যে গ্যাপটা থাকে তোমাকে এই দুইটা পার্টের তোমার হচ্ছে কানেকশনটা বুঝতে হবে যে এই দুইটা পার্টের মধ্যে কি চলতেছে। দুইটা পার্টের মধ্যে কি একটা বিচ্ছেদ চলতেছে নাকি দুইটা পার্টের মধ্যে একটা ভালো সম্পর্ক চলতেছে, তোমাকে এটা বুঝতে হবে। হ্যাঁ দেখো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে এডিশন। এডিশন মানে কি বলতো? এডিশন শব্দটা আসছে তোমার ইংরেজি ওয়ার্ড অ্যাড থেকে। আসলে তোমার এই বিষয়গুলো তোমরা যদি একটু বুঝতে ট্রাই করো যে আসলে একটা ইংরেজি গ্রামারের যেই ক্লাসিফিকেশনগুলো আমরা পড়ি বা যেই টার্মগুলো বা যে গ্রামারের রুলসগুলো আমাদেরকে আসলে মুখস্থ না করলেই নয়, এগুলো যদি আমরা একটু ফিল করার ট্রাই করি না কোনোভাবে, দেখবা যে এত রুলস মুখস্থ করা লাগে না। তুমি একটা রুলস দিয়ে তুমি যে কোনো বা কয়েকটা রুলস দিয়ে তুমি হচ্ছে যে কোনো ধরনের কোশ্চেনকে তুমি সলভ করে আসতে পারবা। এডিশন ওয়ার্ডটা আসছে অ্যাড থেকে এটা একটা ভার্ব। অ্যাড অর্থ কি? যোগ করা। তাহলে এডিশন মানে কি? ধরো কোনো একটা বাড়তি কোনো কথা যোগ করা। আমরা অনেক সময় বলি না যে কথা বলার ক্ষেত্রে আমরা কি একটা কথা বলে আমরা থেমে থাকি? কথা বাড়ানোর জন্য আমরা যে তাছাড়া, কিন্তু, অধিকুন্তু, এবং ইত্যাদি এগুলো আমরা বলি না কথা বলার ক্ষেত্রে? এগুলোই তো আমাদের কথাটা বাড়তে সাহায্য করে, তাই না? তাহলে তোমাকে বুঝতে হবে যে এই পার্ট এবং এই পার্টের মধ্যে কি কোনো কথাবার্তার বাড়তি কিছু অ্যাড করতে হবে কি না, নাকি এখানে কন্ট্রাস্ট আছে। কন্ট্রাস্ট মানে কি? বিপরীত মনোভাব, বিপরীত। বাট ঠিক আছে, কজ কোনো কারণ আছে কিনা, যে বিকজ, সো এরকম কোনো ওয়ার্ড ইউজ করতে হবে কিনা। তাহলে কজ মানে কারণ বোঝাচ্ছে কিনা দুইটা পার্টের মধ্যে। তারপরে দেখো দুইটা পার্টের মধ্যে কোনো রেজাল্ট বোঝাচ্ছে কিনা। যেমন আমরা জানি যে অ্যাজ এ রেজাল্ট, ধরো যেমন ফর ইনস্ট্যান্স, এগুলো আমরা কখন ইউজ করি? যখন দেখি যে দুইটা পার্টের মধ্যে কোনো একটা কাজ হয়ে গেছে এবং ওই কাজের একটা ফলাফল ইউজ করতেছে বা ফলাফল প্রকাশ করতেছে, তাই সেটা হচ্ছে রেজাল্ট। তোমাকে বুঝতে হবে সেন্টেন্সের দুইটা পার্টের মধ্যে কি কোনো টাইমের সম্পর্ক আছে কিনা, কোনো টাইমিংয়ের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। হ্যাঁ তোমাকে ওইটাও বুঝতে হবে, কারণ তুমি যদি টাইম দেখতে পাও তোমাকে হচ্ছে ওরকম কানেক্টর ইউজ করতে হবে। ঠিক আছে, আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সহজ হবে তোমাদের জন্য কি সেটা আমি বলতেছি। তোমাদের হচ্ছে গ্রামার বইগুলোতে দেখা যাচ্ছে অনেক গ্রামার বইয়ের মধ্যে তোমার একদম সিরিয়ালের সবগুলো দেওয়া থাকে, 100, 200 বা 300 বা ধরো 100, 150 কানেক্টর দেওয়া থাকে। আজকে আমরা এই পার্ট অনুসারে যেমন দেখো কন্ট্রাস্টের জন্য কয়টা, কজের জন্য আমাদের কয়টা পড়তে হবে, এডিশনের জন্য কয়টা পড়তে হবে, আমরা একদম সিম্পলি সাজিয়ে ফেলছি। সো এই একটা ক্লাসে তুমি হচ্ছে কুক করে দিতে পারবা, অথবা তুমি নিজে গিয়ে এক্সাম হলে কুক হয়ে আসবা। ঠিক আছে, তার মানে দেখো যে কন্ডিশন, দেখো তোমাদের ক্ষেত্রে তোমরা যারা কম্পিটিং সেন্টেন্সের ক্লাসটা করছো তোমরা জানো যে ইফ আমরা 4টা কন্ডিশন পড়ছিলাম। কয়টা বলো তো? 4টা। তো ওই ইফ মশা এখানে চলে আসবে। তারপরে দেখো যে পারপাস, উদ্দেশ্য বোঝাবে যে কোন একটা মোটিভ, কোন একটা সার্টেন অ্যামাউন্ট অফ মোটিভ নিয়ে কোনো একটা এই সেন্টেন্সের দুইটা পার্টের মধ্যে কোনো উদ্দেশ্য আছে কিনা, মানে কোনো উদ্দেশ্য প্রসারিত হচ্ছে কিনা এখানের মধ্যে। তার লাস্ট বাট নট দ্য লিস্ট কম্প্যারিজন, কম্পেয়ার করতেছে কিনা। অনেক সময় হয় না যে আমরা তোমার কম্পেয়ার করি, ফুটবলে এখন তোমার ওয়ার্ল্ড কাপ চলতেছে, ফুটবলের টিমের মধ্যে আমরা তোমার কম্প্যারিজন করি না যে এই টিম ভালো করতেছে, ওই টিম খারাপ করতেছে, ব্লা ব্লা অনেক কিছু। ঠিক আছে, সো তুমি যদি জাস্ট একটু বুঝতে পারো যে আসলে দুইটা পার্টের মধ্যে কী ঘটতেছে, দুইটা সেন্টেন্সের পার্টের মধ্যে অ্যাকচুয়ালি কী ঘটতেছে, এখানের মধ্যে অ্যাকচুয়ালি কী চলতেছে। অনেক সময় তোমরা অনেককে জিজ্ঞেস করো না যে এই বলো তো তোমার মনের মধ্যে কী চলতেছে,
জিজ্ঞেস করো না? তো ওই কথাটাই তোমাকে হচ্ছে এই সেন্টেন্স কানেক্টরের মধ্যে তোমাকে জিজ্ঞেস করতে হবে যে আসলে সেন্টেন্সের কনটেক্সট আসলে কি। যারা সেন্টেন্সের কনটেক্সট বুঝতে পারে, ট্রাস্ট মি, তারা হচ্ছে তোমার একদম গ্রামারের সামান্য নিয়ম, সামান্য রুলসের জ্ঞান নিয়েও তারা হচ্ছে মোটামুটি ধরো 5-এর মধ্যে সে 4 নাম্বার মোটামুটি অ্যান্সার করতে পারবে। কেন? কারণ গ্রামারের ক্ষেত্রে কনটেক্সট বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এই কটা পার্ট তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সের দুইটা পার্টের মধ্যে অ্যাকচুয়ালি কী চলতেছে। সেন্টেন্সের যে গ্যাপটা আছে, সেন্টেন্সের যে গ্যাপটা থাকে, সেন্টেন্সের একটু অংশ এখানে থাকে, আরেকটা অংশ এখানে থাকে, মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের এ পাশে এবং ওই পাশে কী চলতেছে, এই নদীটা যে তুমি ভরাট করবা কোনো সেন্টেন্স কানেক্টর দিয়ে, তোমাকে বুঝতে হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরটা কী। হ্যাঁ, তুমি এখানে মাল্টিপল ওয়ার্ড দিয়ে তুমি এটাকে ভরাট করতে পারো, বাট তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাই বেছে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আই হোপ এই পার্টটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এই পার্টটা তোমার বেসিক্যালি ছিল কিপ ইন মাইন্ডের একটা শাখা পার্ট, যে তোমাদেরকে এই পার্টের মিনিট হচ্ছে তোমাকে আসলে 3টা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত, তোমাকে কখনো তোমাকে সেন্টেন্স কানেক্টর মুখস্থ করতে দেওয়া যাবে না, বা তুমি করবা না তুমি যদি নিজের ভালো চাও। আর সেকেন্ড হচ্ছে, তুমি কখনো হচ্ছে ক্যারেক্টারগুলো নিয়ে এত বেশি পড়াশোনা করবে না, তোমাকে পড়াশোনা করতে হবে কানেকশন নিয়ে। কিসের কানেকশন? সেন্টেন্সের 2 পার্টের কানেকশন। সেন্টেন্সের এই পার্টে কী বলছে, ওই পার্টে কী বলছে, আর মাঝখানে যে নদীটা আছে তুমি এটা নদীটা ভরাট করবা কী দিয়ে। এই যে বিষয়গুলো, এই যে কানেকশন বোঝার যে ক্ষমতা বা কনটেক্সট বোঝার যে ক্ষমতা, এটাই তোমাকে লং রানে হেল্প করবে। এটা তুমি এসএসসি ফাইনাল বলো, তোমার অ্যাডমিশন টেস্ট বলো, যে কোনো জায়গায়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন নাই বলো তো? কোনো কোশ্চেন থাকলে করে দাও। এই যে আমরা যে 3টা স্লাইড শেষ করলাম, আমাদের আর বেশি বাকি নেই, আমরা জাস্ট বাকিগুলোকে জাস্ট একবার করে দেখে নিব। আর লাস্টে গিয়ে আমরা তোমার হচ্ছে 3টা বা 4টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, ঢাকা, দিনাজপুর, রাজশাহী, এগুলো। হ্যাঁ, যাতে তোমরা আজকের ক্লাসের একদম প্র্যাকটিক্যাল ওয়ে তোমরা হচ্ছে নিজেরাও কিছু প্র্যাকটিস করার জন্য ইন্সপায়ার হয়ে যাও, ঠিক আছে? এবং সেন্টেন্স কানেক্টর কত সহজ। ওকে, তাহলে তোমরা হচ্ছে সেন্টেন্সটাকে ফিল করবা এবং গেস হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড। সেন্টেন্সের মধ্যে কী চলতেছে তোমাকে এটা বুঝতে হবে, ঠিক আছে? এবার আসো, হ্যাঁ, এই পার্টটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যে এই পার্টটা কেন বুঝতে হবে আমি বলি, যে আসলে অনেকে আসলে কী করে, ধরো যে অনেক রুলস মুখস্থ করেন। আই হ্যাভ টু রিপিট দিস পার্ট। তোমরা বলো যে ভাইয়া আপনি এই কথাটা অনেকবার বলেন, এই কথাটা অনেকবার রিপিট করেন। আসলে এটা না একটা ব্যাধির মতো, একটা মহামারীর মতো। অনেকে তোমার কী করে, এই যে ধর একটা গাইড বই নেয়, ধর একটা টপিকে যাবে, একদম সিরিয়ালি তোমার হচ্ছে কী করে রুলসগুলো লেখা শুরু করে, লেখে ওকে, লেখা শেষে এবার মুখস্থ করা শুরু, একদম থ্রোলি মুখস্থ করা শুরু। কিন্তু দেখা যাচ্ছে যে এটা তার জন্য অতটা ফ্রুটফুল হয় না। সে কয়দিন পরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পরে সেগুলো ভুলে যায়, সেগুলো ঠিকমতো অ্যাপ্লাই করতে পারে না, সেগুলোকে ঠিকমতো বুঝতেও পারে না। সো আসলে সেই দিন শেষে আসলে হতাশ হতে হয় নর্মালি। তো তোমাকে এই এডুকেশনের এই পর্যায়ে এসে তোমাকে একটু পড়াশোনা করতে হবে স্মার্টলি পড়াশোনা করলে তুমি এগুলো নিয়ে কখনো আটকাবে না। ওকে, সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে তোমাকে কখনো এই একটা শব্দ ভুললে চলবে না। নেভার ফরগেট ওয়ান সিঙ্গেল ওয়ার্ড, একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ফ্যান বয়েস। তোমাদের অনেকের সম্পর্কে আইডিয়া আছে আই হোপ, যারা ইংলিশ নিয়ে ছোটোবেলা থেকে পড়াশোনা করতেছো। বর্তমান সময় তোমার হচ্ছে ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের ক্লাস 3 or 4 থেকে আমি দেখেছি খুব কাছ থেকে, এই ওয়ার্ডগুলো নিয়ে তোমার হচ্ছে কিন্তু পড়াশোনা চালানো হয়। অনেক ক্ষেত্রে তোমার 2 থেকেও শুরু হবে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে। ফ্যান বয়েস, হোয়াট ইজ ফ্যান বয়েস? ফ্যান বয়েস মূলত কাজে লাগে আমরা যখন পার্টস অফ স্পিচ শিখি পিচ্ছিকালে। কবে বলো তো? আমরা যখন পার্টস অফ স্পিচ শিখি পিচ্ছিকালে। পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে একটা পার্ট আছে না, কনজাংশন, মনে আছে বলো তো? আমরা একটু আগে কী শিখছিলাম দেখি বলো তো আমাকে একটু কেউ। আমরা একটু আগে শিখছিলাম যে আমাদের সেন্টেন্স কানেক্টরের আরেকটা নাম হচ্ছে লিঙ্কার্স, লিঙ্কিং ওয়ার্ড, কনজাংশন, লিঙ্কিং এক্সপ্রেশন, ঠিক আছে? এই যে বিষয়গুলা আমাদের কনজাংশন ইজিলি মনে রাখার জন্য আমাদের স্যাররা, আমাদের গুরুজনরা পিচ্ছিকালে আমাদেরকে শেখাইছিল ফ্যান বয়েস। যে তুমি যদি ফ্যান বয়েস শিখো তাহলে তুমি হচ্ছে মোটামুটি হচ্ছে কী বলে এটাকে, ধরো এটা তো আসেই কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখার জন্য ফ্যান বয়েস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু বলে দিই যে হোয়াট ইজ ফ্যান বয়েস। ফ্যান বয়েস তোমাকে মনে রাখতে হবে সেন্টেন্স কানেক্টরকে কুক করার জন্য, যে আসলে কয়টা ওয়ার্ড এখানে, কয়টা কানেক্টর এখানে লুকাইতে আছে এই পুরো ওয়ার্ডটার মধ্যে। ফ্যান বয়েস শব্দটার মধ্যে প্রত্যেকটা আলফাবেটের মধ্যে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা করে কানেক্টর লুকাইতে আছে। তুমি যদি এটাকে মাথায় রাখতে পারো, দেখবা যে কোনো বোর্ড কোশ্চেন তুমি যদি অ্যানালাইসিস করতে যাও, তুমি যদি প্র্যাকটিস করতে যাও, দেখবা যে এই যে 1 2 3 4 5 6 7 এই 7টা ওয়ার্ডের তোমার ঘুরে ফিরে আসতেছে। তাহলে তোমাকে এটা জানা উচিত না? এই জন্য আমি বললাম যে কি নেভার ফরগেট ওয়ান ওয়ার্ড, এটাকে তোমার কখনো ভুললে চলবে না। তুমি এটাকে বলতে পারবে না, একদম জীবনেও না। সেটা হচ্ছে ফ্যান ভয়েস। দেখো তো এফডি কি বলো তো? এফডি হচ্ছে 4, একদম এটা তোমার হচ্ছে একটা ভাইরাল তোমার হচ্ছে কানেক্টর, একদম ভাইরাল। তুমি দেখবে যে তুমি যে কোনো ধরনের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, 4 তো থাকবেই।
তারপর দেখো এদিকে কি অ্যান্ড, এই তো আরেক মাস্টার মশাই, এই তো থাকবে, এই তো মাস্ট থাকবেই। তুমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন একটু অ্যানালাইসিস করবে, দেখবে সেম এই অ্যান্ড আছে। তারপর দেখো অ্যান্ড দিয়ে কি বুঝে বলো তো, নর। এই নর মশাই একটু কম ইউজ হয়, বাট ও থাকে মোটামুটি, হ্যাঁ। তারপর দেখো বি, এটা তো আরও ভাইরাল, এটা হচ্ছে বাট। তোমরা যারা মোটামুটি ইংলিশে তো টুকটাক ইউজ করো কথাবার্তার মধ্যে, তোমরা দেখবে যে নিজেরাও অ্যাটলিস্ট ডেইলি তোমরা যদি কাউন্ট করো, বেসিক্যালি আমি এটাকে হাইপোথেটিক্যালি বলতেছি, তোমরা এটা অবশ্যই কাউন্ট করবো না। বি দিয়া বাট, তোমরা অনেক সময় বাট বলো যে আমি তো এখানে যাই নাই, বাট আমি চেয়েছিলাম যাওয়ার জন্য, এরকম বলো না তোমরা। তো বাট ওয়ার্ডটা একদম বাংলার মতো হয়ে গেছে আমাদের সাথে, ঠিক আছে। সো এটা আমরা ইউজ করে থাকি একদম হরহামেশি আমাদের কথার মতো। ও হচ্ছে অর, এইটা তোমার ফর্মাল ইংলিশে খুব বেশি ইউজ, এটা আমরা কথাবার্তা খুব কম ইউজ করি, অর অর্থ অথবা। ওয়াইটা একটু কম ইউজ হয়, বাট মডার্ন ইংলিশে বা অ্যাডভান্স ইংলিশে ওয়াইটা অনেক বেশি ইউজ হয়। ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, এটা আরেকটা কানেক্টর, এটা অর্থ হচ্ছে তোমার ধরো এখনও, হ্যাঁ। সো এই যে সো তো হচ্ছে আরেকটা মশাই, যেটাকে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তা অনেক বেশি ইউজ করে থাকি, হ্যাঁ। সো তো দেখো এখানের মধ্যে দেখো কয়টা ওয়ার্ড দেখো তো আছে এখানের মধ্যে। এখানের মধ্যে তোমার মূলত হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7, এই 7টা ওয়ার্ড হচ্ছে তোমাদেরকে খুব বেশি হেল্প করবে লং রানে। তুমি যখন সেন্টেন্স কানেক্টরকে বুঝতে যাবা, তুমি যখন এটাকে রিয়ালাইজ করতে যাবে একটু লং রানে গিয়ে, তখন তোমাকে হেল্প করবে ফ্যান বয়, যে এফ দিয়ে ফর, এ দিয়ে এন্ড দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। ক্লিয়ার? দেখছো তুমি হর হামেশাই তুমি হচ্ছে একদম এটা গ্লান্সে তুমি হচ্ছে 7টা কানেক্টর মুখস্থ করে ফেলছো। মুখস্থ তো না, তুমি এটাকে জাস্ট একটু মাথায় এখানে সেভ করে রাখছো, ঠিক আছে। ওকে, তো এই ওয়ার্ডটাকে এই প্রেশাস ওয়ার্ডটাকে আমাদেরকে ভুললে চলবে না, ফ্যান বয়েস, ঠিক আছে। আসো এবার আমরা ক্লাসিক্যাল রুলে একটু চলে যাই। ক্লাসিক্যাল রুলস অফ সেন্টেন্স কানেক্টর, যে সেন্টেন্স কানেক্টরের ক্লাসিক্যাল রুলগুলো কী কী। বাট ক্লাসিক্যাল রুলগুলোকে আমরা কিন্তু ক্লাসিক্যাল ওয়াইতে শিখবো না, আমরা এগুলোকে শিখবো মডার্ন ওয়াইতে। এটাই তোমাকে হচ্ছে আজকের ক্লাসটা থেকে তোমাকে সর্বোচ্চ আউটপুট নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে, ঠিক আছে। আসো সেন্টেন্স কানেক্টরের ক্লাসিক্যাল, দেখো ক্লাসিক ওয়ার্ডটা সম্পর্কে আমি তোমাদের ইএফটি ক্লাসগুলোতে আমি খুব বেশি আলোচনা করছি, হয় যে হোয়াট ইজ ক্লাসিক, হ্যাঁ, এটা নিয়ে আমি যথেষ্ট আলোচনা করেছি। আজকে আমি ওইদিকে যাচ্ছি না, আজকে আমরা ডিরেক্ট রুলসে চলে যাব। দেখো ক্লাসিক্যাল রুলস অফ সেন্টেন্স কানেক্টর, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে তোমাকে হচ্ছে কানেকশন বুঝতে হবে এই বিষয়গুলো থেকে, যেখানে কি কোনো কথা যোগ হচ্ছে, কোনো কথা মাইনাস হচ্ছে, নাকি কোনো কথা বিপরীত ভাব বোঝাচ্ছে, নাকি এখানে একটা ফলাফল দেখাচ্ছে। তোমাকে বুঝতে হবে সেন্টেন্সের দুইটা পার্টের মধ্যে যে কানেকশনটা। দেখো ফার্স্ট আমরা পড়বো এডিশন। দেখো যখন নতুন তথ্য, একই ধরনের তথ্য, অতিরিক্ত তথ্য যোগ করা হয় কোনো সেন্টেন্সের মধ্যে। যেমন দেখো আমি যদি ধরো একটা সেন্টেন্স, ধরো এখানে ধরো একটা পার্ট লিখলাম, আর ধরো এটা একটা গ্যাপ, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে। এখন তোমাকে তো তুমি যদি পড়ে বুঝো যে এই দুইটা পার্টের মধ্যে কি আসলে যোগ সূত্রটা কি আসলে যোগ, এটা কি যোগ হচ্ছে নাকি মাইনাস হচ্ছে, যে আমি একটা কথা বলতেছি নাকি কথাটা আমি কাট করতেছি, ঠিক আছে। দেখো তাহলে এডিশন হবে কখন, যখন নতুন তথ্য, একই ধরনের তথ্য, অতিরিক্ত তথ্য যোগ করা হয় কোনো একটা কথার মাঝখানে বা কোনো একটা ডায়লগের মাঝখানে। যেমন দেখো এগুলো তো যোগ হবে এন্ডের বাংলা কি, অথবা। আচ্ছা তোমরা যারা নোটপ্যাড নিয়ে বসছো, একটা কাজ করবো, তোমরা অবশ্যই যেই কানেক্টরগুলোর বাংলা তোমরা জানো না, ওগুলো তোমরা অবশ্যই নোট করে ফেলবা, হ্যাঁ। দেখো তাহলে কোনো কথা যোগ করতে আমরা কি বলি, অ্যান্ড। যেমন তুমি সিম্পলি বলতে পারো, যেমন ধরো যেমন তুমি বলতে পারো যে আই এম সাকিব, আই এম স্টুডেন্ট অ্যান্ড আই এম আ ফুটবলার, ঠিক আছে। এই যে তুমি যে অ্যাড করলা, তোমার সম্পর্কে যে অতিরিক্ত একটা তথ্য দিলা, সেটাকে তুমি ইউজ করতে পারো কি দিয়ে, অ্যান্ড দিয়ে। তারপর দেখো যে অলসো, তুমি এটাকে বলতে পারো আরও। যেমন দেখো বিসাইড মানে পাশাপাশি। যেমন তুমি এভাবে বলতে পারো, যেমন বিসাইডকে যেমন ধরো যে হি ইজ আ ফুটবলার বিসাইড হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ফুটবলার, পাশাপাশি সে একজন স্টুডেন্ট। তাহলে দেখো এই অ্যান্ড অলসো বিসাইড দিয়ে তোমার কিন্তু একটা কথার মধ্যে বাড়তি কোনো কথা যোগ করা হয়। এটা বাড়তি তথ্য যোগ করার ক্ষেত্রে এই অ্যান্ড অলসো বিসাইড। দেখো আরও আছে মোরওভার অর্থ অধিকন্তু। মোরওভার শব্দের অর্থ কি বলতো, অধিকন্তু। এটাকে তোমাকে মাস্ট রাইট ডাউন করতে হবে, কারণ তুমি যখন এগুলোকে অ্যাপ্লাই করবা তোমাকে তো এটার মিনিং জানতে হবে, তাই না। আচ্ছা, তো মোরওভার মানে কি, অধিকন্তু, মানে ধরো আরও একটু কিছু ধরো অ্যাড করা। তারপর দেখো ফার্দার মোর তোমার বলা হয় কখন, যখন তোমরা ধরো অনেকগুলো কথা হয়ে যাবে, তারপর যখন একটা আরও কিছু তথ্য অ্যাড করতে হবে, যে ফার্দার, তখন আমরা এখানে ফার্দার মানে ধরো আরও কিছু তথ্য বা আরও কিছু বা ধরো অন্যান্য কিছু, এগুলো আমরা ইউজ করতে পারবো কোনো কথা অ্যাড করার ক্ষেত্রে বা কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে। দেখো ইন এডিশনকে আমরা বলতে পারি মোরওভারের মধ্যে অধিকন্তু, হ্যাঁ। অধিকন্তু বা ধরো অতিরিক্ত, কি বলো, অতিরিক্তভাবে ইন এডিশন, বা ধরো কোনো একটা কিছু যোগ করা। দেখো এডিশন কিন্তু ওই যে অ্যাড থেকে আসছে, তার মানে এডিশন মানে কি, যে অতিরিক্তভাবে বা ধরো প্রয়োজন ক্ষেত্রে আমরা আর কথা যোগ করার ক্ষেত্রে আমরা ইন এডিশন ইউজ করতে পারি। তারপরে দেখো তো অ্যান্ড অলসো বিসাইড মোরওভার ফার্দারমোর ইন এডিশন আরও আছে। দেখো নট অনলি বাট অলসো। দেখো
নট অনলি বাটলসের ক্ষেত্রে তোমরা অনেকে আমাকে আগের ক্লাসগুলোতে অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া নট অনলি বাটলস অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি। এটা তো আমরা অনেক সময় যারা ফ্রি হ্যান্ড রাইটিং করি আমরা তোমার অনেক সময় লিখে থাকি নট অনলি বাটলস, বাট এই নট অনলি বাটলসের একদম সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হচ্ছে শুধু তাই নয়। কি বলো তো, নট অনলি অর্থ কি শুধু তাই নয়, আর বাটলস অর্থ বরং, শুধু তাই নয় বরং, বুঝছো? তাহলে নট অনলি বাটলস অর্থ কি যে হি ইজ নট অনলি আই স্টুডেন্ট বাট অলসো আর ইজ পার্সন, বুঝছো? এই যে নট অনলি বাট অলসো দিয়ে কী করে, একটা কথার মধ্যে কোনো কিছু যোগ করা হয়, বাড়তি তথ্য দেওয়া হয়, বাড়তি কিছু অ্যাড করা হয়, ঠিক আছে? তারপরে আসো ইন দ্য সেম ওয়ে। ইন দ্য সেম ওয়ে মানে কি বলো তো, একইভাবে। ইন দ্য সেম ওয়ে মানে কি, সেম ওয়ে মানে কি একইভাবে। এগুলোকে একটু যেগুলোর যে কানেক্টরগুলোর মিনিং তোমরা জানো না একটু শর্ট করে রাইট ডাউন করে ফেলো, এটাকে তোমরা জাস্ট রিভিশন দেওয়ার ক্ষেত্রে নেক্সট টাইমে জাস্ট এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। তাহলে ইন দ্য সেম ওয়ে একটা কানেক্টর যেটা আসলে কোনো কিছু যোগ করতে হেল্প করে। দেখো এডিশনালি অতিরিক্তভাবে বা ধরো যে এক্সট্রাভাবে এডিশনালি, ঠিক আছে? ওই যে ইন এডিশনাল এগুলো সবগুলো কাছাকাছি ওয়ার্ড যায়। আমি তোমাদেরকে বলছিলাম যে তুমি যখন কানেক্টর ইউজ অ্যাপ্লাই করবা পরীক্ষার হলের মধ্যে, তুমি যখন আনসার করবা মাল্টিপল কানেক্টর অ্যাট দ্য সেম টাইম আনসার হতে পারে, তোমাকে শুধুমাত্র কনটেক্সট অনুযায়ী মিল রাখতে হবে, তাহলে হবে, ঠিক আছে? তারপর দেখো অ্যাজ ওয়েল এস, এটা একটা খুব ফেমাস একটা কী বলে এটাকে, একটা ফেমাস একটা কানেক্টর। এইটাকে তুমি এন্ড বলতে পারো একদম কজল ওয়েতে, এন্ড। বাট অ্যান্ড আর অ্যাজ ওয়েল এসের মধ্যে তফাৎটা হচ্ছে অ্যাজ ওয়েল এস খুবই প্রফেশনালি ইউজ হয়। অ্যাজ ওয়েল এস যে ধরো হি ইজ আর টিচার অ্যাজ ওয়েল এস হি ইজ আর ট্রেনার, বুঝছো? এই যে অ্যান্ডের পরিবর্তে অ্যাজ ওয়েল এস কখনো ইউজ করা যখন তুমি একটু ফর্মালি কথাবার্তা বলবা, তুমি যখন একটা ফর্মালি কোনো একটা সেন্টেন্স লিখবা, অ্যান্ড তো সবাই ইউজ করতে পারবে, অ্যাজ ওয়েল এস কজন ইউজ করতে পারবে, ঠিক আছে? সো এই যে দেখো, এই যে কয়টা দেখো তো, এখানেও তোমার অ্যান্ড অলসো বিসাইড মোরওভার ফার্দারমোর ইন এডিশন and not only but also in the same way additionally as well as। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো। দেখো লক্ষ্য করো, হি ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। দেখো তোমাকে বুঝতে হবে এই দুইটা পার্টের মধ্যে, দেখো খুব লক্ষ্য করো, আমি যে এতক্ষণ সম্পর্ক নিয়ে আলোচনা করতেছি, সম্পর্কটা আসলে কিসের মধ্যে তোমাকে এটা বুঝতে হবে যে কিসের মধ্যে আসলে তোমার সম্পর্কটা কাজ করতেছে। লক্ষ্য করো এখানে বলছে হি ইজ অনেস্ট ড্যাশ, এখানে একটা গ্যাপ থাকবে, ড্যাশ হার্ড ওয়ার্কিং, সে সৎ এবং কঠোর পরিশ্রমী। এখন দেখো তো এখানে একটা নাউন দেওয়া আছে হি, এখানে দুইটা জিনিস অ্যাড করা আছে, অনেস্ট হার্ড ওয়ার্কিং। সে তোমার হচ্ছে সৎ এবং হচ্ছে পরিশ্রমী। এখন আমরা দেখতেছি এখানে একটা নাউন আছে, একজন মাত্র লোক আছে, তাহলে এখানে একজন লোক নিয়ে এখানে তার দুইটা গুণ বর্ণনা করা হয়েছে। তার মানে আমরা নর্মালি এখানের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে লোক একজন, তার মানে তার গুণ হচ্ছে এটা এবং ওটা, সে হচ্ছে সৎ এবং পরিশ্রমী, বুঝছো? তাহলে তোমাকে বুঝতে হবে এই দুই পার্টের মধ্যে রিলেশনটা, যে আসলে এই দুই পার্টে কী বলছে। সেকেন্ডে আসো, শি ক্যান সিং, সে গান গাইতে পারে। এখানে ধরো এটা বাদ দাও, এই ওয়ার্ডটা বাদ দাও। শি ক্যান ডান্স ওয়েল বলছে, এখানে বলছে সে গান গাইতে পারে আবার সে নাচতেও পারে। মাই গড, সে গান গাইতে পারে আবার সে নাচতে পারে। তুমি কিন্তু এখানে সিম্পলি অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে পারো, বাট নর্মালি অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করা হয় ফর্মাল জিনিসপত্রের ক্ষেত্রে। এটা তোমরা একটা ফানি পার্ট, বাট ধরো এটা একটা এন্টারটেনমেন্ট পার্ট, সিং এবং ধরো যে ডান্স করা, হ্যাঁ। বাট ফর্মাল ওয়েতে তুমি যখন কোনো জিনিস সেন্টেন্স লিখবে, বা যেমন তুমি এটা বলতে পারো, যেমন আমি যদি লিখি যে আই ক্যান রাইট ইমেল অ্যাজ ওয়েল অ্যাজ ডকুমেন্টারি। আমি কি বলো তো, আমি ইমেল লিখতে পারি, আমি ডকুমেন্টারিও লিখতে পারি, হ্যাঁ। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, তুমি এটাকে অ্যান্ডের পরিবর্তে ইউজ করো, তুমি এটাকে মোরওভার পরিবর্তে ইউজ করতে পারবো, হ্যাঁ। তারপরে দেখো আই লাইক টি, দেখো এখানে দেখো আই লাইক টি, এটা হচ্ছে একটা পার্ট সেন্টেন্সের। আই এনজয় কফি হচ্ছে সেন্টেন্সের আরেকটা পার্ট। তোমার এখানে একটা ড্যাশ দেওয়া থাকবে, তুমি এখানে কি ইউজ করবা। দেখো এখানে কি বলেছে যে আমি চা পছন্দ করি, পাশাপাশি বা আরও আমি কফিও কিন্তু মাঝে মধ্যে এনজয় করি। তার মানে দেখো তুমি এখানে অনেকগুলো কানেক্টর ইউজ করতে পারবে অ্যাট দ্য সেম টাইম, তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে। তুমি এখানে ইন এডিশন মানে কি, আমরা পড়ছিলাম যে পাশাপাশি বা ধরো আরও, তুমি এখানে বিসাইড ইউজ করতে পারো একদম নর্মাল, যে পাশাপাশি আমি চা পছন্দ করি বা আমি চা পান করি বা আমি চা পছন্দ করি, পাশাপাশি আমি আবার কফিও পছন্দ করি, ঠিক আছে। তারপরে দেখো হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। ফার্দার মোর হি ইজ ভেরি পোলাইট। এখন দেখো ধরো এখানে ফার্দার মোরটা নাই, তুমি এখানে ফার্দার মোরের পরিবর্তে কী ইউজ করতে পারো আমি তোমাকে বলতেছি। হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। হি ইজ ভেরি পোলাইট, কিন্তু সে আবার কী বলতো, সে আবার ভদ্র। এখন তোমাদেরকে অনেকে তোমার কনফিউজ খেয়ে যাওয়া যে আসলে ভাইয়া একটা গ্যাপের মধ্যে কি এক দুইটা হতে পারে। আমি বলবো এক দুইটা না, তুমি এখানে 3-4টা ইউজ করতে পারো, তুমি যদি কনটেক্সটটা বুঝতে পারো। ছেলেটা তোমার হচ্ছে বুদ্ধিমান এবং সে ভদ্র,
সে বুদ্ধিমান এবং সে ভদ্র। তুমি এখানে ইউজ করতে পারো হি ইজ ইন্টেলিজেন্ট বিসাইড হি ইজ ভেরি পোলাইট, বা হি ইজ ইন্টেলিজেন্ট এবং ধরো যে ফার্দার মোর হি ইজ ভেরি পোলাইট। ফার্দার মোর মানে কি, ধরো পাশাপাশি বা পাশাপাশি এবং ধরো তার সাথে আরেকটা গুণ যোগ করা। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো দেখো আমাদের ক্ষেত্রে, এডিশনের ক্ষেত্রে জাস্ট একটা বিষয় তোমরা মাথায় রাখবা যে এডিশনের ক্ষেত্রে আমাদেরকে জাস্ট হেল্প করবে মোস্ট অফ দ্য টাইম অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, ইন দ্য সেম ওয়ে। এবং এখান থেকে তোমার বেশি আসে অ্যান্ড তো রিপিটেডলি আসে, অলসো আসে, বিসাইড আসে, মোরওভার আসে, আর ইন এডিশনটা আসে, ফার্দার মোরটা তেমন আসে না। ঠিক আছে, এখন দেখো তোমাকে জাস্ট একটু ফিল করতে হবে যে আসলে এডিশনের ক্ষেত্রে বা অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে কোন কোন কানেক্টরগুলো ইউজ হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে অ্যান্ড, অলসো, বিসাইড, মোরওভার, ইন এডিশন, নট অনলি বাট অলসো, ইন দ্য সেম ওয়ে। এখন আমি একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ, একটু লক্ষ্য করো তোমরা। দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ, একটু লক্ষ্য করো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ড্যাশ হি ডিড। দেখো এইটা একটু লক্ষ্য করো, দেখি তো এটা একটু কেউ আনসার করে দাও আমাকে, কমেন্টে একটু আনসার লিখে দাও যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হি ডিড। আমি ধরো তোমার এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক দেওয়া আছে, মাঝখানে একটা গ্যাপ দেওয়া আছে, তারপরে তোমার এখানে দেওয়া আছে হি ডিড, জাস্ট হি ডিড দেওয়া আছে, বাট ধরো হি ডিড দ্য ওয়ার্ক। তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে যে আমি কাজটা করেছি, হি ডিড, সে করেছিল। তাহলে আমরা এখানে কি বুঝলাম? তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখি তো কেউ একজন কমেন্ট করো, দেখি তো এখানে গ্যাপে কী হইতে পারে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ড্যাশ হি ডিড। দেখি তো কেউ পারো কি না, একটু ট্রাই করো, একটু ট্রাই করো, ট্রাই করতে কোনো প্রবলেম নাই। এখানে কি হতে পারে দেখি একটু বলো তো, কি কেউ একজন আমাকে, এখানে কি হতে পারে? বলো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ড্যাশ হি ডিড, এখানে কি হতে পারে? এই এডিশনের মধ্যে কোন কোন কি বলে এটাকে, কোন কানেক্টরটা এখানে ইউজ হতে পারে? একটু বলো আমাকে দেখি, কেউ একজন পারবা? আচ্ছা, তুমি এই এডিশনের মধ্যে থেকে তুমি এখানে একটাই ওয়ার্ড ইউজ করতে পারো, একটাই কানেক্টর ইউজ করতে পারবা, একটাই লিঙ্কার ইউজ করতে পারো, সেটা হচ্ছে ইন দ্য সেম ওয়ে। দেখো তো, ইন দ্য সেম ওয়ে মানে কি? একইভাবে। আমি এখানে বাংলা অর্থ কি লিখছিলাম? একইভাবে। তাহলে দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে হি ডিড, আমি কাজটা করছিলাম একইভাবে যেমনভাবে সে করছিল। ঠিক আছে, সো এইগুলো তোমাদেরকে একটু কনটেক্সট বুঝতে হবে, একটু কনটেক্সটে, মানে কনটেক্সট মানে কি বাক্যের যে ধরো ধরনটা। যেমন একটা সিম্পল একটা ওয়ার্ড মাথায় রাখো, যেমন দেখো যে ধরো যেমন দেখো ওয়ার্ক, ওয়ার্ক, হ্যাঁ, ওয়ার্ক। আবার যেমন দেখো ওয়ার্কস, তফাৎ আছে না? ওয়ার্ক মানে কি কাজ, আর ওয়ার্কস মানে কি ধরো সাহিত্যকর্ম। হ্যাঁ, আবার যেমন দেখো উড, উড মানে কি লাকড়ি না? আর উডস মানে কি? উডস মানে কি বন। ঠিক আছে, আবার তুমি যেমন দেখো গুড, এই তোমার এগুলো মোটামুটি তোমাদের জানা আছে। যেমন দেখো গুড, গুড অর্থ কি ভালো, আর গুডস অর্থ কি? গুডস অর্থ হচ্ছে পণ্য বা মালামাল। ঠিক আছে, সো এই যে আবার যেমন দেখো ওয়াটার, এই ওয়ার্ডটা তোমার হচ্ছে একটাই ওয়ার্ড কনটেক্সটের উপর ডিপেন্ড করে 8-9 রকম ওয়ার্ড ক্যারি করতে পারে, 8-9 রকম বেসিক্যালি। ঠিক আছে, তোমরা এগুলো সামনে গেলে শিখবা বা অনেক হয়তো টুকটাক জানো। তো কনটেক্সট বোঝার দরকার আছে এই জন্য। তুমি যখন ওয়াটার দিয়ে কি পানি বুঝাইছে, নাকি পানি খাওয়া বুঝাইছে, নাকি পানি দেওয়া বুঝাইছে, নাকি ওয়াটার দিয়ে এখানে জলাশয় বুঝাইছে, তোমাকে এটা বুঝতে হবে। ক্লিয়ার? সো কনটেক্সট বুঝতে পারলে ট্রাস্ট মি, তোমরা যেই জন্যই পড়ে থাকো, অ্যাডমিশনের জন্য পড়ে থাকো বা এসএসসির জন্য পড়ে থাকো, তোমাদের জন্য এটা খুব বেশি কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আমরা এডিশন নিয়ে আলোচনা করছি, এবার আসো তো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি বলো তো? বৈপরীত্য। বৈপরীত্য মানে বুঝো? যেমন দেখো, ধরো তুমি তোমার বন্ধু বলো যে আমি যাব, আর তুমি বলো কি না কিন্তু আমি তো যেতে পারবো না। এই যে ধরো একটা যে অমিল বুঝাইছে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রাস্ট। আচ্ছা, দুইটি বিপরীত বা ভিন্ন ধারণা প্রকাশ করলে, এখন তোমাকে বুঝতে হবে তুমি যে দুইটা সেন্টেন্সের মধ্যে যে গ্যাপটা তুমি যে ফিল আপ করবা, তোমাকে তো বুঝতে হবে যে দুইটা পার্টের মধ্যে কি বিপরীত বুঝাইছে। আমরা তো যোগ করার বিষয় আমরা শেষ করে ফেলছি, এডিশনের বিষয়গুলো শেষ। এবার আসবে বিপরীত ধারণা বুঝালে কি হবে। ঠিক আছে, তো তুমি যখন সেন্টেন্সটা পড়ে বুঝবা যে দুইটা সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের দুইটা পার্টের মধ্যে একটা বিপরীত ধারণা বুঝাচ্ছে বা এখানে হতে পারে, তাহলে তুমি এখানে ইউজ করো ফার্স্টে বাট। কি বলো তো? বাট মানে কি বলো তো? কিন্তু। বাট মানে কি? কিন্তু। যেমন তুমি এখানে বলতে পারো যে হি ইজ ডিসঅনেস্ট, বা হি ইজ পুয়ার, বা হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এই দেখো, দুইটা পার্টের মধ্যে একটা ক্লাশ আছে না? ক্লাশ মানে কি বলতো? দ্বন্দ্ব। তো দুইটা পার্টের মধ্যে যে ক্লাশ করার ক্ষেত্রে, বা ধরো ঝগড়া করার ক্ষেত্রে, বা ধরো যে কোনো একটা ধরো যে লড়াই করার ক্ষেত্রে, বা ধরো একটা বিপরীত মতবাদ প্রকাশ করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি বাট। কি বলতো? বাট। তারপরে দেখো ইয়েট। ইয়েট বলছিলাম না, ইয়েট অর্থ কি? এখনো। ইয়েট মানে কি? এখনো। যে ধরো যে মাই ওয়ার্ক হ্যাজ নট ফিনিশড ইয়েট, যে আমার কাজটা এখনো শেষ হয় নাই। তারপরে দেখো
হাউএভার অর্থ যাই হোক, এটা তোমরা একটু রাইট ডাউন করে রাখো, অনেকে তোমরা হাউএভার বলো কথাবার্তার মধ্যে, বাট এটা বাংলা জানো না। হাউএভার মানে কি যাই হোক, যাই হোক, যে হাউএভার আই এম বিজি টুডে, যে যাই হোক আমি আজকে যেতে পারবো না, আমি বিজি, ঠিক আছে। সো বাট ইয়েট হাউএভার এগুলো তোমার হচ্ছে বিপরীত মতবাদ বোঝাতে হেল্প করে। দেখো দুইটা কানেক্টর দেখো, নেভারদালেস এবং নানদালেস, এই দুইটার মধ্যে নেভারদালেসটা খুব বেশি আসে। নেভারদালেস অর্থ তথাপি, কি বলো তো, তথাপি মানে তারপরেও, তথাপি মানে কি তারপরেও, হ্যাঁ। তারপরে দেখো যে অন দ্য আদার হ্যান্ড, এইটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, এই মশাই খুব বেশি ইম্পর্টেন্ট। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড। কিছুদিন আগেও আমি যখন তোমার 8-9-এ পড়তাম মেবি, তখন দেখতাম একটা ওয়ার্ড ছিল অন দ্য ওয়ান হ্যান্ড অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড। বর্তমানে গ্রামার বইগুলোর মধ্যে অন দ্য ওয়ান হ্যান্ডটাকে আর খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় অন দ্য আদার হ্যান্ড। কেমন শুধু খুঁজে না, এটাকে খুব বেশি মতো ইউজ হয়, খুব বেশি রেঞ্জে গিয়ে অন দ্য আদার হ্যান্ড ইউজ হয়। অন দ্য আদার হ্যান্ড মানে কি অন্যদিকে, যেমন মাই ফ্রেন্ড, যেমন দেখো তুমি বলতে পারো যে আই এম এ স্টুডেন্ট, অন দ্য আদার হ্যান্ড মাই ফ্রেন্ড ইজ আ ওয়ার্কার, বা ধরো মাই ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, বা মাই ফ্রেন্ড ইজ এ জিমনিস্ট, ঠিক আছে। তো যাই বলো না কেন অন দ্য আদার হ্যান্ড মানে কি ধরো অন্যদিকে, তুমি এটাকে আবার অন্য হাতে বইলো না, কি আবার অন দ্য আদার হ্যান্ড মানে কি এই যে কনটেক্সট বোঝার ক্ষমতা আমি কেন বলতেছি বারবার, দেখো এটাকে তুমি যদি লিটারাল মিনিং করো যে ধরো অন দ্য আদার হ্যান্ড মানে কি অন্য হাতে নাকি এই হাতে, এটা হবে নাকি অন্যদিকে হবে, অন্যদিকে। সো ধরো মত প্রকাশ করতে, ধরো দ্বিমত প্রকাশ করতে এগুলো লাগে, হ্যাঁ। দেখো হয়রাজ মানে কি যেখানে, হয়রাজ মানে কি যেখানে, এটাও একটা প্রিমিয়াম লেভেলের কানেক্টর। হয়রাজ মানে যেখানে বোঝায়, যে ধরো যে তুমি আসলা না এখানে, যেখানে আমি এত কাজ করে ফেলাম আজকে, বা ধরো তুমি ধরো পড়তেছো না, যেখানে তোমার বন্ধুরা সিলেবাস শেষ করে ফেলছে, বুঝছো। এই যে হয়রাজ মানে কি যেখানে, এটা বৈপরীত্য বোঝানোর ক্ষেত্রে যেখানে বোঝায়, হয়ের অর্থ এটাও যেখানে বোঝায়, বা ধরো যখন। ইনস্টিড, এই ধরো আরেকটাও ইম্পর্টেন্ট, তোমাকে এটাকে রাইট ডাউন করতে হবে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি একটু হচ্ছে স্টার্ট দিয়ে দিই। বিশেষ করে তোমার হচ্ছে কেন তুমি বারটা পড়বা সবচেয়ে বেশি করে, বারটা মাথায় রাখবা, ইয়েরটা মাথায় রাখবা, হ্যাঁ, ইয়েরটা মাথায় রাখবা, হাওয়ারটা তো মাস্ট মাথায় রাখতে হবে। আর এখানের মধ্যে তোমার হচ্ছে নেভার দ্য লেসটা একটু মাথায় রাখবে, হ্যাঁ, নান দ্য লেস লাগবে না তেমন। আর অন দ্য আদার হ্যান্ড মাস্ট, অন দ্য আদার হ্যান্ডকে মাস্ট মনে রাখবা। তারপর এখান থেকে তোমার হচ্ছে হয়রাসকেও মনে রাখবা ভালো করে, হয়রাস হোয়াইলকে মাথায় রাখবা ভালো করে, তারপরে ইনস্টিটকে ভালো করে মনে রাখবা। স্টিল, আচ্ছা ইনস্টিট অর্থ কি বলছিলাম, ইনস্টিট অর্থ বলবে, ইনস্টিট অর্থ পরিবর্তে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি এরকম, ধরো যে আই কেম হেয়ার ড্যাশ ইনস্টিড অফ গোয়িং হোম। দেখো আমি কি লিখছিলাম, দেখো তো, আই কেম হেয়ার আমি এখানে আসলাম, ড্যাশ অফ গোয়িং হোম আমি বাড়ি যাওয়ার পরিবর্তে এখানে আসলাম। তাহলে ইনস্টিড শব্দের বাংলা অর্থ কি পরিবর্তে। তোমাকে এটা বুঝতে হবে যে ইনস্টিড, এখানে যে আমি ইনস্টিড ওয়ার্ডটা ইউজ করবো, তোমাকে এখানে ইনস্টিড এটার মানে কি, এটা কি বোঝাচ্ছে এখানের মধ্যে, ঠিক আছে। সো এটা বুঝতে পারলে তোমার জন্য কানেক্টর ইউজ করে ইজি হয়ে যাবে। তারপর তো স্টিল মানে এখনো তো এইটা তেমন একটা ইউজ হয় না। সো আমরা এটাকে একটু জাস্ট এটাকে দেখো, আমি কিন্তু এখানে কোনো কিছু যে কোনো ধরো গতানুগতিকভাবে ইউজ হয়। ধরো একটা কানেক্টর গত 5 বছরে আসে না, এবার যে আসবে না তার কি কোনো সিউরিটি আছে? এই জন্য আমি যে সবগুলো একত্র করে ফেলছি, তোমাদেরকে জাস্ট এগুলো চিনে রাখবা, একটু জাস্ট চোখ দিয়ে চিনে রাখবা যে হ্যাঁ এইটাও কানেক্টর হিসাবে ইউজ হতে পারে। বাট যেগুলো ধরো একদম বেশি আসে রিপিটেডলি বোর্ড কোশ্চেনে, আমি যে সেগুলো তোমাদেরকে একটু মার্কিং করে দিলাম, একটু হচ্ছে স্টার করে দিলাম, ঠিক আছে। এবার আসো এক্সাম্পলে আসো। এই যে দেখো আমি যেটা বলছিলাম যে হি ইজ পুয়ার বাট হ্যাপি, হি ইজ পুয়ার এবং হ্যাপি। দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট আছে, তার মানে এখানে অন্য কোনো সাবজেক্ট নাই যার পরিবর্তে আমরা এখানে হ্যাপি ওয়ার্ড বসাতে পারি। এই সিম্পল একটা ট্রিক তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যেমন দেখো এখানে সাবজেক্ট একটা, তার মানে এখানে পুয়ার যাকে বলছে আবার হ্যাপিও তাকে বলছে। এখন আমাদেরকে একটু লুক করতে হবে যে আসলে হ্যাপি আর পুয়ার কি একসাথে যায় কিনা, এটা কি অ্যাড করার জিনিস নাকি এটা ডিটাচ করার জিনিস। এটা তোমার হচ্ছে ডিটাচ করার জিনিস, এটা পার্থক্য করার জিনিস। তার মানে আমাকে বুঝতে হবে যে হি ইজ পুয়ার, সে গরিব আছে, ঠিক আছে, বাট অনেস্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বাট ইউজ করতে পারতেছি, একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাই হচ্ছে বাট। আমি তোমাদেরকে বললাম যে একটা সেন্টেন্স কানেক্টরের মধ্যে মাল্টিপল জিনিস আনসার হতে পারে, এটা কোনো সন্দেহ নেই, বাট তোমাকে অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরটা ইউজ করতে হবে, ঠিক আছে। তারপর আসো, শি ওয়াজ টায়ার্ড, সে খুব বেশি ক্লান্ত ছিল। শি কন্টিনিউড ওয়ার্কিং। দেখো সে তোমাকে দুইটা পার্টের মধ্যে, এই যে আমি বারবার বলতেছি তোমাকে সেন্টেন্সের এই পার্ট এবং এই পার্টের মধ্যে সম্পর্কটা বুঝতে হবে। একটু বুঝতে পারলে ভালো মতো করে তুমি এটাকে কুক করতে পারবে, একদম ভালো মতো করে। সে টায়ার্ড ছিল, সে কাজ করা চালিয়ে গেছে। আমরা পড়ছিলাম না যে সে তোমার অনেক টায়ার্ড ছিল, তারপরে সে তোমার ধরো যাই হোক
যাই হোক আমি টায়ার্ড ছিলাম বাট তারপর আমি কাজ করে গেছি, ঠিক আছে। সো এখানে তোমার কী হবে হাউএভার। তারপর দেখো অলদো ইট ওয়াজ রেইনিং, এখন দেখো যে অলদো ইট ওয়াজ রেইনিং, আচ্ছা এটা আমরা বাদ দিই। তারপর আই লাইক কফি, এই দেখো এইটা তোমার আমরা পড়ছিলাম মেবি যে অন দ্য আদার হ্যান্ড, দেখো এইটা প্রিভিয়াসলি বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে এটা হিউজ লেভেলে আসছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে তুমি যখন একটা কথা বলবা একরকমভাবে, তুমি যখন এটার বিপরীতে আরেকটা মতবাদ প্রকাশ করতে যাবা তখন তোমাকে ইউজ করতে হবে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। হ্যাঁ, এখানে দেখো আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। মাই ফ্রেন্ড প্রেফার্স টি, যেমন দেখো এখানে বলছে যে আমার কফি পছন্দ কিন্তু আমার ফ্রেন্ডের আবার চা পছন্দ, তাহলে দেখো অন দ্য আদার হ্যান্ড এখানে ইউজ হবে। কারণ কি, কারণ এখানে তোমার দুই রকম দুইটা পছন্দ, দুই রকম দুইটা মত এখানে প্রকাশ পাইছে। তার মানে আমরা দেখলাম কি যে দুই রকম জিনিস, দুই রকম মতবাদ, দুই রকম পছন্দ যখন একটা সেন্টেন্সের মধ্যে একত্রিত করা হয় তখন আমরা এখানে ইউজ করবো অন দ্য আদার হ্যান্ড। দুইটা মানুষের পজিশন বলো, দুইটা মানুষের পদ পদবি বলো বা যাই বলো না কেন, যখন যেটা ভিন্ন হবে তখন আমরা এখানে ইউজ করবো কি বাট হবে কমের ক্ষেত্রে, আর যখন একটু একদম বেশি আকার হবে তখন হবে কি অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে। আচ্ছা এবার আসো কজ, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কানেক্টরের ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে কজ। আচ্ছা প্রথম দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? প্রথম দুইটা কানেক্টরের ক্লাসিফিকেশন নিয়ে, কন্ট্রাস্ট এবং এডিশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা নির্দ্বিধায় করে ফেলতে পারো। কজ হচ্ছে আমরা কোনো কিছুকে আমরা হচ্ছে তোমার বাদ রাখবো না, সবগুলোকে আমরা একটু একটু করে ক্লিক করব, কারণ হচ্ছে কোনো কিছু বাদ রাখলে আসলে তোমার এটা দিন শেষে তোমার জন্য এটা ফ্রুটফুল হবে না, তুমি এটাকে ঠিক মতো হচ্ছে মাথায় রাখতে পারবে না। আচ্ছা এবার আসো কজ, কোনো ঘটনার কারণ বোঝাতে। কজ মানে কারণ, কোনো কারণ বোঝাবে কোনো সেন্টেন্সের মধ্যে। তুমি যখন দুইটা পার্ট পড়বো তখন তোমার কারণটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো কারণ বুঝালে কী কী কানেক্টর বসে আমরা একটু গেলে শিখে রাখি। হ্যাঁ, কারণ বুঝালে কী কী কানেক্টর বসে আমরা একটু দেখে রাখি। যেমন দেখো বিকজ অর্থ কি কারণ, সিন্স অর্থ তোমার ধরো যে যেহেতু, হ্যাঁ সিন্স, এজ অর্থ যেহেতু, সেম ওয়ার্ড। ওয়িং টু, এটা ইউজ হয় তোমার, এটা তো হয়তো কোনো কারণে বা ধরো যে দায়ী থাকলে। হ্যাঁ, ডিউ টু, এই যে দেখো এইটা তোমার খুব বেশি ইউজ হয়। আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছিলাম তখন দেখছিলাম যে ডিউ টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ কারণে। এই ডিউ টু তোমার একটা খুব বেশি ইম্পর্টেন্ট কানেক্টর। তারপরে দেখো যে ফর, আমরা ফ্যান বসে ফর পড়ছি, ফর অর্থ জন্য, ঠিক আছে। তো একটা কারণ বুঝাবে, যেমন দেখো হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছে। হি ওয়াজ কেয়ারলেস, এখন তোমাকে বুঝতে হবে যে এখানের মধ্যে কি ফর বসে নাকি বিকজ বসে। দেখো এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, তোমার একটু ব্রেইনকে ইউজ করতে হবে। তো কাকে ইউজ করতে হবে? একটু ব্রেইনকে ইউজ করতে হবে। যেমন দেখো হি ফেল, সে ব্যর্থ হয়েছে। হি ওয়াজ কেয়ারলেস, কারণ সে ধরো সে কেয়ারলেস ছিল, এই জন্য সে ফেল হয়েছে। এখন দেখো ফর অর্থ জন্য, বিকজ অর্থ কারণ। এখন কি আমরা এখানে ফর ইউজ করতে পারি না, আমাদেরকে এখানে ইউজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি বিকজ, কারণ বিকজ অর্থ কারণে, কারণ সে ব্যর্থ হয়েছে, কারণ সে তোমার হচ্ছে কেয়ারলেস ছিল, ঠিক আছে। তারপরে দেখো সিন্স ইট ওয়াজ লেট উই ওয়েন্ট হোম, তোমার হচ্ছে এটা ধরো আমরা যখন বাসায় পড়ছিলাম তখন, বাসায় পৌঁছলাম তখন অনেক দেরি হয়ে গেছিলো, ঠিক আছে। তার হচ্ছে সিন্স। তারপর দেখো উই স্টেড ইনসাইড ইট ওয়াজ রেইনিং, দেখো উই স্টেড ইনসাইড, আমরা ঘরের ভিতরে তোমার অবস্থান করতেছিলাম বা ধরো অবস্থান করছিলাম। ইট ওয়াজ রেইনিং, আমরা ঘরের ভিতরে অবস্থান করছিলাম কেন? কারণ তখন বৃষ্টি হচ্ছিল। এই জন্য দেখো যে কারণ বা ধরো যেহেতু বৃষ্টি হচ্ছিল, দ্যাটস ওয়াই আমরা তখন কি করছিলাম, আমরা ঘরে অবস্থান করছিলাম যে অ্যাজ মানে যেহেতু বা ধরো কারণে। হ্যাঁ, তারপর দেখো দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল, দ্য ম্যাচটা তোমার হচ্ছে ক্যান্সেল হয়ে গেছিলো হেভি রেইন। তুমি এখানে বিকজ ইউজ করতে পারো ইন সাম কেসেস, বাট তুমি যদি এখানে ডিউ টু ইউজ করো, যে কারণে, যে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে আমরা এখানে তোমার এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় ডিউ টু, ঠিক আছে। এই যে তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে এই কয়টা ওয়ার্ড, আর তোমাকে মাথায় রাখতে হবে এই কয়টা এক্সাম্পল। তুমি এক্সাম্পল দিয়ে তুমি যখন কোনো কিছু শিখবা, তুমি এটাকে লং রানে গিয়ে মাথায় রাখতে পারো, একদম লং রানে, আজ থেকে শুরু করে যদি রিভিশন দাও মাঝখানে একবার, একদম পরীক্ষার হল পর্যন্ত, ঠিক আছে। তারপরে আসো ইফেক্ট অ্যান্ড রেজাল্ট। ইফেক্ট অ্যান্ড রেজাল্ট, যে প্রভাব এবং ধরো ফলাফল। কোনো ঘটনার ফলাফল বুঝাবে। দুই বাক্যের দুই পার্টের মধ্যে যদি কোনো ধরনের রিলেশনশিপ বুঝায় বা ধরো যদি কোনো রকমের একটা ফলাফল বুঝায় বা কোনো একটা আউটকাম বুঝায় সে সেন্টেন্সের মধ্যে, তখন তোমরা হচ্ছে এই কানেক্টরগুলো ইউজ করবা। যেমন দেখো সো অর্থ কি বলো তো? সুতরাং। আমরা ফ্যান বসে সো পড়ছি না, সো আচ্ছা সো পড়ছি, তারপর দেয়ার ফর অর্থ সেম অর্থ সুতরাং বা ধরো এই কারণে। দাজ অর্থ এইভাবে, দাজ মানে কি এইভাবে, হ্যান্স মানে সুতরাং। দেখো এই যে সো আর হ্যান্স কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, কনসিকুয়েন্টলি, এইগুলো যদি ইউজ করতে পারো তোমাদের
আচ্ছা, শুধুমাত্র কানেক্টর যে তোমাদেরকে সেন্টেন্স গ্যাপ ফিল করতে হেল্প করো তা নয়, কিন্তু তোমরা যারা ফ্রি রাইটিং পারো, তো তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডগুলো তোমরা যখন ইউজ করবা, হ্যান্স, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, এগুলো না তোমাদের সেন্টেন্সকে ভারী করবে, ভারী। হ্যাঁ, কনসিকুয়েন্টলি মানে কি বলো তো? পরিণতিতে। কনসিকুয়েন্টলি পরিণতিতে, বা ধরো কোনো একটা কাজ করার যে রেজাল্টটা হয় ওই কারণে, বা ধরো কোনো একটা কাজের ইফেক্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ। ঠিক আছে, তো কোনো একটা ঘটনার ফলাফল বোঝাতে বা কোনো একটা ঘটনার প্রভাব বোঝাতে সো, দেয়ার ফর, দাজ, হ্যান্স, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, এগুলো বসে থাকে। ঠিক আছে, তার যেমন দেখো হি স্টাডিড দেখো হি স্টাডিড হার্ড, সরি, হ্যাঁ দেখো হি স্টাডিড, সে কঠোর পড়াশোনা করছে বা তোর অধ্যবসায় করছে। হি পাস্ট, সে কঠোর পড়াশোনা করছে সুতরাং সে পাস করছে, বা ধরো সে কৃতকার্য হয়েছে। এই যে সুতরাং, তুমি এটাকে এখানে কিন্তু সো ইউজ করতে পারো, যে ধরো হি স্টাডিড হার্ড সো হি পাস, বাট অ্যাপ্রোপ্রিয়েট হয় না। কারণ ধরো আমি তোমাদেরকে মেবি রাইট ফর্ম ভার্বের ক্লাসে বলছিলাম যে মাল্টিপল আনসার হওয়া সত্ত্বেও তোমাকে অ্যাট দ্য সেম টাইম দুইটা দিকে খেয়াল করতে হবে যে বাক্যটা, সেন্টেন্সটা লজিক্যাল হয় কিনা। লজিক্যাল মানে কি, আমি আরেকটা কথা তোমাদেরকে মনে করে যে আমি বলছিলাম যে গ্রামাটিক্যাল রুলসের চেয়েও লজিক ইম্পর্টেন্ট বেশি। তোমার একটা সেন্টেন্স যদি গ্রামাটিক্যালি কারেক্ট হয় বাট ইলজিক্যাল হয়, এটা কিন্তু তোমার অনেকে এটা তোমার হচ্ছে মডার্ন ইংলিশে এটা অ্যাকসেপ্টেবল না। কজ শুধুমাত্র লজিক, শুধুমাত্র গ্রামাটিক্যাল আইটেম হলেও হবে না, বা গ্রামাটিক্যাল রুলসকে মানলেও হবে না, এটা তোমার লজিক্যাল সেন্টেন্স হওয়া লাগবে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হি স্টাডিড হার্ড দেয়ার ফর হি পাস্ট, সে পড়াশোনা করছে বিদায় সে পাস করছে। তারপরে দেখো ইট ওয়াজ রেইনিং, এটা এখন বৃষ্টি হচ্ছিল, ওই স্টেড হোম, এটা বৃষ্টি হচ্ছিল সুতরাং আমরা বাসায় অবস্থান করছি। তারপর দেখো হি মিস দ্য বাস, সে বাস মিস করছে। হি ওয়াজ লেট, দেখো এই যে দেখো একটা সুন্দর সেন্টেন্স, যে সে বাস মিস করছে বিদায় হি ওয়াজ লেট, সে দেরি করে, তার দেরি হয়ে গেছে। এখন দেখো তোমার ধরো এখানে অ্যাজ এ রেজাল্টটা নাই, এখানে ধরো গ্যাপ আছে, এখন তোমার হাতে আছে এই অপশনগুলো, সো, দেয়ার ফোর, দাজ, হ্যান্স, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। দেখো এখানে কনসিকুয়েন্টলি দিলে কিন্তু হয় যে সে সে বাস মিস করছে, কনসিকুয়েন্টলি হি ওয়াজ লেট, বাট অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে অ্যাট দ্য সেম টাইম তোমার হাতে এই অপশনগুলো থাকবে, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা তোমাকে পিক করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ এ রেজাল্টটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কনসিকুয়েন্টলি দিলে যে হবে না তা না, তোমার এখানে অ্যাজ এ রেজাল্টটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। তারপর দেখো হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, শি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো না। দাজ, হ্যাঁ দাজ, তুমি এখানে দাজের পরিবর্তে তুমি এখানে অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারো, তুমি এখানে কনসিকুয়েন্টলি ইউজ করতে পারো, যে সে অসুস্থ ছিল, দ্যাটস ওয়াই সে ক্লাসে তোমার হচ্ছে যে সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো না। ঠিক আছে, তারপর আসো পারপাস, কোনো কাজের উদ্দেশ্য বোঝাবে। তুমি যখন একটা সেন্টেন্স পড়ে বুঝবা যে দুইটা সেন্টেন্সের মধ্যে কি বোঝাচ্ছে, কোনো পারপাস আছে এটার মধ্যে, তাহলে কোনো উদ্দেশ্য বুঝাইছে, তাহলে তুমি এখানে কি ইউজ করবা। দেখো কানেক্টরগুলো কি কি, সো দ্যাট, সো দ্যাটের বাংলা কি আমরা পড়ছিলাম রাইট ফর্ম ভার্বের মধ্যে, যে যাতে করে, এটার মানে কি যাতে করে। ইন অর্ডার দ্যাট, বা ধরো এটা সেম যাতে করে, বা ধরো উদ্দেশ্য বোঝায়। ইন অর্ডার টু, উদ্দেশ্য কোনো একটা মোটিভ বুঝাবে, হ্যাঁ ধরো উদ্দেশ্য নিয়ে। টু, আমরা তোমার পড়ছিলাম যে 2+V1 যখন হয়, কি হয় 2+V1 যখন হয় তখন একটা মোটিভ বোঝায়, কি বোঝায়, মোটিভ বোঝায়। তো ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে টুটা তোমার হচ্ছে কানেক্টর হিসেবে ইউজ হয়। হ্যাঁ, তো দেখো এখানের মধ্যে দেখো সো দ্যাট, ইন অর্ডার টু এবং টু, এই চারটা তোমার হচ্ছে পারপাজের ক্ষেত্রে ইউজ হচ্ছে। ধরো যখন কোনো পারপাস বোঝায়, আমরা 2+V1 মানে আমরা একটা মোটিভ ইউজ হবে, আমরা একটা মোটিভ এক্সপ্রেস হয়, আমরা এটা জানি। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ক্যান সাকসিড, দেখো সেন্টেন্সের দিকে একটু লক্ষ্য করতে হবে, তোমাকে দুইটা পার্ট সম্পর্কে একটু বুঝতে হবে। যেখানে কি লিখলো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ক্যান সাকসিড, যেন সে সফল হতে পারে। এখন যেন বা যাতে করে, এটার ইংরেজি কি আমরা কি পড়ছিলাম, সো দ্যাট। ঠিক আছে, তাহলে সো দ্যাট। আচ্ছা, হি স্টাডিজ হার্ড, সে কঠোর পরিশ্রম করে। টু গেট গুড মার্কস, তাহলে দেখো যে আমরা এখানে লিখলাম যে কি ইন অর্ডার টু। এখন দেখো ইন অর্ডার দ্যাট আর ইন অর্ডার টু এর মানেটা হচ্ছে যে ইন অর্ডার টু যখন থাকবে, দেখো এটা তফাৎটা দেখো তো এখানে গেট আছে না, এই যে কমন কিছু নলেজ তোমাদেরকে আমি আজকে বলে দিচ্ছি। তুমি কখন বুঝবে এখানে দ্যাট হবে নাকি টু হবে। আমরা জানি যে তোমার ইন অর্ডার টু, এটা আমরা রাইট ফর্মে পড়ছিলাম যে রাইট ফর্ম ভার্বে যে ইন অর্ডার টু এর পর সবসময় V1 হয়ে থাকে। হ্যাঁ, 2+V1, তার মানে দেখো যে ইন অর্ডার টুর পরে গেট আছে, কি আছে, গেট মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমরা এখানে ইন অর্ডার টু ইউজ করবো। ঠিক আছে, তারপরে দেখো আই ওয়ান্ট আর্লি, আচ্ছা এটা তোমার কোনো একটা সেন্টেন্সের অংশ মনে হয়। আচ্ছা, এখানে তোমার দেখো এই যে যদি আমরা এখানে লিখে দিই আই ওয়ান্ট আর্লি, এই একটা ওয়ার্ড যদি এখানে গ্যাপ থাকে, ধরো আই ওয়ান্ট আর্লি
ড্যাশ মিট হিম, আমি ওখানে গেলাম তার সাথে দেখা করার জন্য। এই যে আমি যে ওখানে গেলাম তার সাথে মিট করার জন্য, এটা একটা পারপাস না বলো তো? আর আমরা শিখছিলাম যে 2+V1 মানে কি, 2+V1 মানে একটা মোটিভ বা একটা উদ্দেশ্য বোঝাবে। তাহলে আমি ওখানে গিয়েছিলাম কেন? তার সাথে দেখা করার জন্য। তার মানে আমরা এখানে আই ওয়ান্ট আর্লির পরে একটা টু বসাবো, আর টু এর পরে অটোমেটিক্যালি ভার্বের V1 হবে, বেস ফর্ম হবে, তাই আমরা এখানে মিট ইউজ করছি। ঠিক আছে? আচ্ছা, কোনো কোশ্চেন আছে এই 5টা নিয়ে? আমরা যে 5টা আলোচনা করে ফেলছি, কোনো কোশ্চেন থাকলে তোমরা নির্দ্বিধায় করে ফেলতে পারো। তোমরা অবশ্যই করে ফেলবা, কজ হচ্ছে প্রত্যেকটা পার্ট তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। কোনো পার্ট মিসিং করলে তোমরা হচ্ছে এটাকে রিলেট করতে পারো, তোমাদের রিলেট করতে খুব বেশি হিমশিম খাওয়া লাগবে। ঠিক আছে? এবার আসো কন্ডিশনের ক্ষেত্রে। কন্ডিশন শব্দের শাব্দিক অর্থ কি? শর্ত। কোনো শর্তের উপর ফলাফল নির্ভর করলে তখন তুমি যদি পড়ে দেখো যে একটা শর্ত বোঝাচ্ছে, দুইটা সেন্টেন্সের মধ্যে, তাহলে তুমি কি করবা? তখন তুমি কি কানেক্টর ইউজ করবা? কোনো সেন্টেন্সের মধ্যে শর্ত বা শর্তের ফলাফলের উপর ডিপেন্ড করলে কোনো সেন্টেন্স তুমি এখানে ইউজ করবা ইফ। ইফ মানে কি? যদি। আনলেস মানে কি? যদি না। হ্যাঁ, তারপরে প্রোভাইডেড দ্যাট মানে কি? ধরো শর্ত সাপেক্ষে। প্রোভাইডিং দ্যাট মানে কি? ধরো শর্ত সহকারে। ইন কেস মানে কি? ধরো যে কারণে, ধরো তো যেহেতু তুমি এটা বলতে পারো। ইন কেস মানে তোমার হচ্ছে ধরো যে তুমি এটাকে বলতে পারো যেমন যদি হয় তাহলে কি হবে, এরকম একটা অর্থ। হ্যাঁ, অন কন্ডিশন দ্যাট, এটা তোমার শর্ত বোঝায়, যে শর্ত সাপেক্ষে বা শর্ত সহকারে বা শর্ত অনুযায়ী। তার মানে দেখো এই যে ছয়টা কানেক্টর, ইফ, আনলেস, প্রোভাইডিং দ্যাট, ইন কেস, অন কন্ডিশন দ্যাট, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে ইফ, তারপরে আনলেস, তারপরে প্রোভাইডেড দ্যাট, তারপরে তোমার হচ্ছে ইন কেস। চারটাই তোমাদের খুব বেশি রিপিটেডলি আসে, তো চারটাই তোমাদের একটু মাথায় রাখতে হবে, বাকিগুলো জাস্ট চিনে রাখলে। হ্যাঁ, এক্সাম্পল লক্ষ্য করো, ইউ উইল পাস, তুমি পাস করবা ড্যাশ ইফ ইউ স্টাডি হার্ড। তুমি যদি কঠোর পরিশ্রম করো তার মানে তুমি ঠিকমতো পাস করতে পারবে। ইউ উইল ফেইল, তুমি ফেল করবে। ইউ ট্রাই, দেখো আনলেস মানে কি? যদি না তুমি ট্রাই করো তাহলে তুমি অবশ্যই ফেল করবে। এই দেখো আনলেস এখানে বসে গেছে একদম অটোমেটিক্যালি। ঠিক আছে? তারপর দেখো ইউ ক্যান গো আউট, তুমি বাইরে যেতে পারবা। ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। দেখছো আমাদেরকে পিচ্ছিকাল আমাদের আব্বা আম্মুরা বলতো না যে তুমি বাইরে গিয়ে খেলতে পারবা, আবার শর্ত আছে। কি শর্ত? তোমাকে আজকে সবগুলা ম্যাথের হোমওয়ার্ক শেষ করতে হবে, তোমাকে আজকে সব ইংলিশের হোমওয়ার্ক শেষ করতে হবে, এরকম বলতো না আমাদেরকে আব্বা আম্মুরা? একটা শর্ত যখন জুড়ে দেওয়া হয় কোনো কথার সাথে, তখন আমরা এটাকে ইউজ করতে হবে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ইউ ক্যান গো আউট প্রোভাইডেড দ্যাট ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। তার মানে তোমরা বুঝতে পারছো যে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট কখন বসবে? যখন কিনা একটা শর্ত জুড়ে দেওয়া থাকবে, যে তুমি যদি বাইরে খেলতে যেতে চাও তাহলে তোমাকে পড়তে হবে, বা তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে ওই রুমে যাওয়া লাগবে। ঠিক আছে? এরকম একটা শর্ত দেওয়া, এরকম একটা শর্ত দেওয়া থাকলে তোমার হচ্ছে এখানে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট তোমার হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে? সো এটা তোমাদেরকে খুব টাফলি, খুব হার্ডলি মাথায় রাখতে হবে, তাহলে তোমরা হচ্ছে এটাকে ঠিকমতো এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। আচ্ছা, টাইমে আসে, সময় বা ঘটনার ক্রম বোঝাতে, যে সময়টা এরকম। হ্যাঁ, দেখো এখানে হয় না, যখন, হয় অর্থ যখন, হোয়াইল যখন, বিফোর অর্থ পূর্বে, আফটার পরে, আনটিল অর্থ আনটিল মানে কি? ততক্ষণ মানে ততক্ষণ থেকে বা যতক্ষণ থেকে। হ্যাঁ, এগুলা 70টা ওয়ার্ডের সাথে তোমাদের পরিচিতি ভালো রকম আছে, বাট তাহলে তোমাদেরকে কী করতে হবে? তোমাদেরকে কনটেক্সট বুঝে কোনটা কোথায় বসবে একটু জাস্ট এটাকে ঠিকমতো অ্যাপ্লাই করতে হবে। যেমন এক্সাম্পলগুলো লক্ষ্য করো। আচ্ছা, আরও আছে অ্যাজ সুন অ্যাজ, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ মানে কি? যত দ্রুত সম্ভব, বা তুমি এটাকে ধরো বলতে পারো শীঘ্রই, এক কথায় শীঘ্রই। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, হয় নেভার মানে কি? যখনই। হয় নেভার শব্দের শাব্দিক অর্থ এটা কিন্তু অনেকবার আসে, হয় নেভার যখনই। সিন্স মানে ধরো যে থেকে। আচ্ছা, এবার আসো, কল মি, আমাকে কল দিও। ইউ অ্যারাইভ, আমরা বলি না যে তুমি যখন পৌঁছবা আমাকে কল দিও। দেখো তো এখানে একদম সিম্পলি কল মি, হয় ইউ অ্যারাইভ। দেখছো কত সিম্পলি। তারপর দেখো আই উইল গো আউট, আমি বাইরে যাব, ড্যাশ আই ফিনিশ মাই ওয়ার্ক। দেখো তো এখানে কি বিফোর বসতে পারে, যে আমি বাইরে যাব আমার কাজ করার আগে? এটা কি হয় লজিক্যালি? না। আই উইল গো আউট আফটার আই ফিনিশ মাই ওয়ার্ক, আমি কাজ শেষ করার পর আমি বাইরে যাব। তারপর দেখো যে হি কেম, সে আসলো, দ্য মিটিং স্টার্টেড, মিটিং শুরু করার সাথে সাথে একদম ইনস্ট্যান্টলি সে চলে আসতো। তারপরে অ্যাজ সুন অ্যাজ। হ্যাঁ, ব্রাশ ইউর টিথ, তোমার দাঁত ব্রাশ করো। ইউ স্লিপ, তুমি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো। তাহলে এখানে আগে এটার তোমার ইংলিশটা কী হয় বা কানেক্টর কী হয় বলো তো? বিফোর। তার মানে তোমার এখানে কী হবে? ব্রাশ ইউর টিথ
বিফোর ইউ স্লিপ, ঘুমানোর আগে তুমি আস্তে করে তোমার দাঁত ব্রাশ করে ফেলো। তারপরে দেখো যে এক্সাম্পল, উদাহরণ বোঝাবে। কি বোঝাবে? উদাহরণ বোঝাবে। যেমন দেখো যে এখানে কানেক্টর কী কী আছে, দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর ইনস্টেন্স। তোমরা একটা কথা মাথায় রাখবি যে আমি তোমাদেরকে বলি যে তোমরা যখন একটু ডিফারেন্ট ওয়েতে কোনো কিছু লিখবা, স্যাররা এটাকে এক্সট্রা ভ্যালু দেবে। যেমন দেখো সবাই তো ফর এক্সাম্পল লেখে, তুমি একটু ফর ইনস্টেন্স লিখে দেখো না একবার, দেখো না কী হয়। সাচ অ্যাজ, সেম অর্থ, ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ। নেমলি এটা খুবই কম ইউজ হয়, বাট এইটা এটার সাথে সেম রিলেশন আছে। নেমলি মানে কি? উদাহরণস্বরূপ বা ধরো নির্দিষ্টভাবে বা ধরো যে কী বলো যে ধরো উপমা স্বরূপ, ঠিক আছে? যেমন দেখো আই লাইক ফ্রুটস, আমি 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 ফল পছন্দ করি, ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা। দেখো একটা কথা তোমরা মাথায় রাখবা, নেমলি তোমার দেখো যে নেমলি আর সাচেস কখন ব্যবহার হবে জানো? আমি একটু বলে দিই, হ্যাঁ। নেমলি আর সাচেস কখন ব্যবহৃত হবে জানো? যখন তোমার হচ্ছে যে নেম থাকবে বিষয়গুলোর, বুঝো নাই? মানে উদাহরণ তো দিবেই, কিন্তু ওই উদাহরণে কিছু প্রাণী বা কিছু ফল বা ধরো কোনো কিছুর অনেকগুলো নাম থাকবে। একটা এক্সাম্পল লক্ষ্য করো, যেমন আই লাইক ফ্রুটস, ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা দেওয়া আছে এখানে। তার মানে আমি আম এবং কলা নামক দুইটা ফল পছন্দ করি। তার মানে দেখো এখানে আমরা ইউজ করতে পারবো সাচেস অথবা নেমলি। তুমি এখানে নেমলি ইউজ করতে পারবা, নো রং, হ্যাঁ। ফর এক্সাম্পল দেখো হি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, হি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজ, তাহলে তুমি এখানে গিয়ে ইউজ করতে পারো যে ফর এক্সাম্পল হি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। তারপরে দেখো মেনি অ্যানিমালস, অনেক প্রাণী, টাইগার অ্যান্ড লায়ন আর কার্নিভোরাস। দেখো মাংসাশী প্রাণী যেমন কি বাঘ এবং সিংহ হচ্ছে মাংসাশী প্রাণী, কার্নিভোরাস। তার মানে দেখো এখানে আমরা ইউজ করতে পারি ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারি, ফর এক্সাম্পল ইউজ করতে পারি। এবার আসো এক্সপ্লানেশন বা ক্লারিফিকেশন, একটা বিবৃতি বুঝাবে। কি বলতো? একটা বিবৃতি বুঝাবে বা ধরো স্বচ্ছতা বা তুমি ক্লারিটি, তুমি ক্লিয়ার হয়েছো কিনা সেন্টেন্সটা পড়ে, বা ধরো দুইটা সেন্টেন্সের পার্টের মধ্যে একটা ক্লারিটি বুঝাবে, একটা পরিষ্কার, বা ধরো তুমি একটা পরিষ্কার আইডিয়া পাবা। যেমন দেখো এখানে তুমি ইউজ করতে পারো দ্যাট ইজ এইভাবে, ইন আদার ওয়ার্ডস অন্য কথায়, নেমলিও এখানে ইউজ হতে পারে, ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি দুইটা কিন্তু সেম ওয়ার্ড, ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট এটাকে আমরা কী বলি? ইনফ্যাক্ট বলি আমরা, এটা কী বলি? ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে কি? অ্যাকচুয়ালি। আর অ্যাকচুয়ালি মানে কি? প্রকৃতপক্ষে, ঠিক আছে? প্রকৃতপক্ষে বা মূলত। হি ইজ বাইলিঙ্গুয়াল, সে তোমার ধরো ধরো যে সে বহুভাষী, দ্যাট ইজ কারণ হি স্পিক্স 2 ল্যাঙ্গুয়েজেস, কারণ সে দুইটা ভাষায় বা যেভাবে সে দুইটা ভাষায় কথা বলে এটা প্রমাণ করে যে সে ধরো বহুভাষী। হি ইজ ভেরি পাঞ্চুয়াল, সে খুবই নিয়মানুবর্তী। শি ইজ অলওয়েজ অন টাইম, তার মানে সে সবসময় সময়ের উপর থাকে। এর মানে হচ্ছে কি সে সবসময় সময় মেনে চলে, সে সবসময় সময় মেনে চলে। ইন আদার ওয়ার্ডস, এটাকে অন্য কথা আমরা বলতে পারি শি ইজ ভেরি পাঞ্চুয়াল, সে খুব বেশি নিয়মানুবর্তী। 3 কান্ট্রিজ, 3টা দেশ, নেমলি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল আর ইন এশিয়া। দেখছো আমি বলছিলাম নেমলি কখন ইউজ হবে? যখন কতগুলো প্রকারের নাম থাকবে, তখন তুমি এখানে সাচেস ইউজ করতে পারবা ওই এক্সাম্পলের ক্ষেত্রে, আর ক্লারিফিকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবা নেমলি, ঠিক আছে? যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এশিয়ার মধ্যে আছে। এবার আসে কম্প্যারিজন, খুব বেশি ইম্পর্টেন্ট। কম্প্যারিজন ওয়ার্ডটা আসছে কম্পেয়ার থেকে, একটা ওয়ার্ড ইংরেজি ওয়ার্ডটা ভার্ব, কম্পেয়ার থেকে আসছে। কম্পেয়ার মানে কি? তুলনা করা। তুলনা বোঝালে তোমার হচ্ছে হবে লাইক, অ্যাজ। আচ্ছা তোমাদের কারো মনে আছে আমি তোমাদেরকে সিমিলি এবং মেটাফোর নিয়ে আলোচনা করছিলাম? সিমিলি এবং মেটাফোর বলো তো কার কার মনে আছে ইএফটি ক্লাস থেকে? সিমিলি হচ্ছে অ্যাজ এবং লাইক দিয়ে যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করা, সেটা হচ্ছে সিমিলি। আর অ্যাজ ওর লাইক ছাড়া তোমার যখন কোনো দুই রকম জিনিসের সাথে তোমার হচ্ছে তুলনা করা হয়, সেটা তোমার হচ্ছে মেটাফোর। যেমন দেখো হি ইজ আ লায়ন, সে সিংহ, ঠিক আছে? আর হি ইজ লাইক আ লায়ন, এটা হচ্ছে সিমিলি। আচ্ছা দেখো জাস্ট অ্যাজ এটাও তোমার হচ্ছে ধরো যে একটা তোমার তুলনা বোঝায়। সিমিলারলি মানে একদম একই রকমভাবে, সিমিলারলি মানে কি? একই রকমভাবে, বা ধরো অনুরূপভাবে, অনুরূপ, তুমি এটাকে অনুরূপ বলতে পারো, একদম সেম রূপ, ঠিক আছে? কম্পেয়ার। লাইকওয়াইজ মানে তোমার হচ্ছে মতো, লাইকওয়াইজ শব্দের শাব্দিক অর্থ কি? মত। এগুলোকে জাস্ট একটু করে রাইট ডাউন করে রাখবে, হ্যাঁ, প্রত্যেকটা কানেক্টরকে এবং প্রত্যেকটা কানেক্টরের ক্লাসিফিকেশনকে। তারপরে দেখো যে হি রানস, সে দৌড়ায়, লাইক আর ডিয়ার। দেখো সে একটা কী বলতো, সে একটা হরিণের মতো দৌড়ায়। হি ইজ ব্রেভ, শি ইজ ব্রেভ, সে খুব সাহসী। হার ব্রাদার ইজ, দেখো তুমি হচ্ছে যদি কনটেক্সটটা বুঝতে পারো যে ধরো ওই পার্ট আর এই পার্টে কী বলছে, দেখো এখানে বলছে যে কি সে সাহসী, তার ভাই হচ্ছে খুব বেশি ধরো যে উৎসাহী, বা ধরো যে তার একটা কার্জ আছে, তার ধরো একটা সাহস আছে। সে সাহসী এবং তার ভাই ধরো খুব বেশি কী বলে এটাকে, খুব বেশি হৃষ্টচিত্ত, বা ধরো সে খুব বেশি সাহস দেখাতে পারে, ঠিক আছে? তো তার ভাইয়ের মতো সিমিলারলি, আমি একটু আগে সিমিলারলি বাংলা কী বলছিলাম বলতো, যে অনুরূপভাবে তার ভাই যেরকম সাহসী,
সেও ঠিক একই রকম সাহসী, ঠিক আছে। তারপরে দেখো হি ওয়ার্কস হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে। হিজ ফ্রেন্ড ডাজ নট সেম, হিজ ফ্রেন্ড ডাজ নট সেম, যে যদিও সে কঠোর পরিশ্রম করে কিন্তু তার বন্ধু তার মতো করে না, তার মতো কঠোর পরিশ্রম করে না। তারপর আসো সিকোয়েন্স অর্ডার। আচ্ছা আমি তো বলে যাচ্ছি 10টা কী বলো 10টা হচ্ছে আমাদের যে কানেক্টরের যে ক্লাসিফিকেশনগুলো ছিল, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, আমাকে একটু যদি কোনো কোশ্চেন থাকে একটু কমেন্টে ড্রপ করে ফেলো, তাহলে আমরা কোশ্চেনগুলো আনসার করে ফেলি। আর যদি না থাকে তাহলে আমরা সামনে আগে যেতে পারি। একটু জানিয়ে দাও আমাকে কোনো কোশ্চেন আছে কি না। কোনো কোশ্চেন থাকলে একটু জানিয়ে দাও আমাকে। আচ্ছা, আই হোপ কারো কোনো কোশ্চেন নেই। এবার আসলে সিকোয়েন্স এবং অর্ডার। ধরো একটা সিকোয়েন্স বজায় রাখবে যে আসলে ধারা, ক্রমধারা, ঠিক আছে। যেমন দেখো প্রথমে, পরে, শেষে ইত্যাদি বোঝাতে, প্রথমে, পরে, শেষে বা ইত্যাদি বোঝাতে। যেমন দেখো ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, দেন, নেক্সট। হ্যাঁ, তারপরে দেখো তোমার হচ্ছে আফটার ওয়ার্ডস, ফাইনালি, লাস্টলি। এখানে আমি তোমাদেরকে আরও কিছু ওয়ার্ড বলে দিই। যেমন দেখো সেকেন্ডলি, কী বলো তো? সেকেন্ডলি, থার্ডলি, সেকেন্ডলি, থার্ডলি, এই দুইটা ওয়ার্ডও খুব বেশি ইউজ হয় যখন তুমি কোনো একটা জিনিস ডেসক্রাইব করতে চাও। যেমন দেখো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, শেষত, এরকম আমরা বলি না, ধরো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, ঠিক আছে। তো এগুলো বলার ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা একটা সিকোয়েন্স বজায় রাখি যে প্রথমে, পরে, শেষে, দ্বিতীয়ত, তৃতীয়ত, এগুলো যখন আমরা অ্যাড করি কোনো কিছু লেখার ক্ষেত্রে, তখন আমরা এগুলোকে ইউজ করবো ফার্স্ট অফ অল বা ফার্স্টলি, ঠিক আছে। এক্সাম্পলগুলো লক্ষ্য করো তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো রিড দ্য কোশ্চেন, ফার্স্ট রিড দ্য কোশ্চেন, দেন দেখো একটা চারটা এক্সাম্পল লক্ষ্য করো যে ফার্স্ট রিড দ্য কোশ্চেন, দেন রাইট দ্য আনসার, নেক্সট চেক ইউর ওয়ার্ক, ফাইনালি সাবমিট দ্য পেপার। দেখছো এই একটা জাস্ট প্যাটার্ন লক্ষ্য করো তোমরা, তখন তোমাদের মাথায় আসবে যে কখন ফার্স্ট হবে, কখন দেন হবে, কখন নেক্সট হবে, কখন ফাইনালি হবে, ঠিক আছে। দেন অর্থ তখন, নেক্সট অর্থ তার পরবর্তী। সো এই যে বিষয়গুলো যে তোমাদেরকে আসলে বুঝতে হবে যে কানেকশনটা, তোমরা কখনোই কানেক্টর মুখস্থ করবে না, বাট তোমাদেরকে কানেকশনটা বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য এন্টায়ার থিং, হোয়াট ইজ গোয়িং অন বিটুইন টু পার্টস অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। কনসেশন, দেখো কনসেশন মানে কি বলতো, যে ধরো একটা অতিশয়োক্তি। যেমন দেখো কোনো বাধা বা বিরোধ থাকা সত্ত্বেও কিছু ঘটলে, যেমন দেখো যদিও, অর্থ কি? যদিও। তোমাদেরকে একটু এগুলোর মিনিংটা জানতে হবে। দো অর্থ যদিও, অল দো মানে সেম মিনিং, ইভেন দো অর্থ এটা প্রায় যদিও তাই এরকম বোঝায়, ডেসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে ধরো এটাও সত্ত্বেও বোঝায়, নেভারদালেস আমরা অলরেডি পড়ে ফেলছি, তথাপি এটাও আসে এই ক্ষেত্রে, নানদালেস এটা তোমার আসে না, এটা আমরা বাদ দিব। দেখো তাহলে অল দো, ইভেন দো, ডেসপাইট, ইনস্পাইট অফ, নেভারদালেস, এগুলো তোমার হচ্ছে বাধা বিরোধ সত্ত্বেও কোনো কিছু ঘটলে। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট অফ মানে সত্ত্বেও, দো অর্থ যদিও, অল দো অর্থ যদিও। যেমন দেখো এক্সাম্পল লক্ষ্য করো, হি ইজ রিচ, হি ইজ সিম্পল। যদিও সে খুব বেশি ধনী, বাট সে খুব সিম্পল, তাই তুমি এখানে দো ইউজ করতে পারো, অল দো ইউজ করতে পারো, ঠিক আছে। ইভেন দো ইট ওয়াজ লেট, শি ওয়াজ ওয়েটার্স। দেখো সে যদিও দেরি হয়েছে, বাট সে ওয়েট করছে। এগুলো সবগুলো কাছাকাছি, তুমি এখানে যে কোনো একটা বসে দিলে হবে। দেখো অফ রেইন দ্য ম্যাচ কন্টিনিউড। বৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদের ম্যাচটা কন্টিনিউ হয়েছে, ঠিক আছে। এখন দেখো তো ইনস্পাইট অফ আর ডেসপাইটের মধ্যে তফাৎটা কি বলো তো? ইনস্পাইটের পরে অফ আছে, ড্যাশপ্যাডের পরে কোনো অফ নাই। তোমাকে বুঝতে হবে, এই যে দেখো এক্সাম্পলের মধ্যে তোমার থাকবে এই যে ইনস্পাইট পর্যন্ত থাকবে, আর অফ দেখো যদি অফ এখানে দেওয়া থাকে তাহলে তুমি দেখেই চিনে ফেলবে এখানে তো অফ হবে। অফ আছে মানে কোনটার সাথে অফ আছে? ইনস্পাইট অফের সাথে অফ আছে, ড্যাশপ্যাডের সাথে কিন্তু কোনো অফ নাই, বাট দুইটার মিনিং কিন্তু সেম সত্ত্বেও। তারপরে আসো এই যে এমফ্যাসিস মানে জোর দেওয়া। ধরো তুমি একটা সেন্টেন্স পড়ছো, এখন সেন্টেন্সের দুই পার্টের মধ্যে একটা জোর দিয়ে কিছু বলা হয়েছে, ধরো একদম জোর দিয়ে কোনো একটা রিমার্ক বা কোনো একটা বক্তব্য দেওয়া হয়েছে, তখন তুমি কী করবা? তখন তুমি এই কানেক্টরগুলো ইউজ করবা। যেমন দেখো ইনডিড মানে কি? সত্যি, বা ধরো ফর ট্রুলি বলতে পারো তুমি এটাকে। ইনডিড মানে সত্যি বা আসলেই। সার্টেনলি মানে নিশ্চিতভাবে, শিওরলি মানে শিওরলি অর্থ নিশ্চিতভাবে একই মিনিং ধারণ করে। অ্যাবাভ অল মানে কি? সর্বোপরি। তারপর দেখো পার্টিকুলারলি মানে একদম বিশেষভাবে, পার্টিকুলার মানে বিশেষ, আর পার্টিকুলারলি মানে বিশেষভাবে। তারপর দেখো স্পেশালি, হ্যাঁ, স্পেশালি মানে কি? বিশেষভাবে। এটাও খুব বেশি আসে, খুব বেশি কমন এটা। ওকে, দেখো এক্সাম্পল দেখো, হি ইজ ড্যাশ আ গ্রেট লিডার। সে আসলে একজন ভালো নেতা, সে আসলে একজন ভালো লিডার। তো আমরা এখানে কি লিখতে পারি? হি ইজ
অ্যাকচুয়ালি ইউজ করতে পারি আমরা এখানে, বাট অ্যাকচুয়ালি শেষে আমরা এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রিভিয়েট পাই কি ইনডিড কেস, হি ইজ ইনডিড আ গ্রেট লিডার। তারপরে দেখো আই লাইক ফ্রুটস স্পেশালি ম্যাঙ্গো, আমি আসলে ফল পছন্দ করি, বাট বিশেষভাবে আমার আসলে আমটা পছন্দ, ঠিক আছে। তারপরে দেখো অনেস্টি ইজ ইম্পর্টেন্ট, সততা গুরুত্বপূর্ণ, এখানে তুমি ইউজ করতে পারো কি অ্যাবাভ অল, মানে সর্বোপরি, মানে সবার আগে সততা থাকাটা বা সৎ থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, দেখছো। তারপরে দেখো অপিনিয়ন এবং রিয়ালিটি, তোমার হচ্ছে মতামত বা মতামত বোঝাবে এবং ধরো বাস্তবতা বোঝাবে, কী বলো তো, বাস্তবতা বোঝাবে। তো মতামত এবং বাস্তবতা বোঝালে তোমাকে যখন, আচ্ছা এই আগের 13টা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করে ফেলতে পারো, আগের 13টা নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা নির্দ্বিধায় করে ফেলতে পারো, যে কোনো ধরনের কোশ্চেন, যে ভাইয়া এইটা কেন ইউজ হচ্ছে বা এইটা আসলে কেন ইউজ হচ্ছে না, বা ধরো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তোমরা এটাকে আস্তে করে ফেলতে পারো, ঠিক আছে। ওকে, দেখো তোমাকে যখন কোনো একটা সেন্টেন্স পড়ার পরে তুমি যখন দেখবা যে একটা সেন্টেন্সের এই পার্ট এবং এই পার্টের মধ্যে একটা মতামত দেওয়া হয়েছে, বা ধরো কোনো একটা বাস্তবতা সম্পর্কে কথা বলা হয়েছে, বা কোনো একটা বাস্তব জিনিস সম্পর্কে কথাবার্তা বলা হচ্ছে, তখন তুমি কী করো, তুমি কী করবা, অ্যাকচুয়ালি ইউজ করবা, ইনফ্যাক্ট ইউজ করবা, রিয়েলি ইউজ করবা, বেসিক্যালি ইউজ করবা। আমরা সময় কথা বলার সময় শুরু করে সো বেসিক্যালি আমার সাথে এটা হয়েছিল, সো বেসিক্যালি আমি এরকম করছিলাম, বাট ধরো আমরা যেরকম ভাবি অ্যাকচুয়ালি সে ওরকম না, বা ধরো আমি রিয়েলি সরি, এরকম আমরা বলি না কথাবার্তার মধ্যে। এই যে রিয়েলি, বেসিক্যালি, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, এগুলো তোমার হচ্ছে মূলত কোনো অপিনিয়ন বা কোনো একটা বাস্তব কথা বা বাস্তবতার সামনে তোমাকে উপস্থাপন করে, ঠিক আছে। যেমন দেখো ইনফ্যাক্ট হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, হি ওয়াজ নট প্রেজেন্ট হেয়ার, দেখো এখানে তোমার লাইনটা এরকম ছিল, তো যেমন দেখো যে হি ওয়াজ দ্য মেইন গেস্ট, সে ছিল প্রধান অতিথি, ইনফ্যাক্ট কিন্তু বা ধরো আসলে হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, কিন্তু সেখানে উপস্থিত ছিল না। তারপরে দেখো যেমন আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে সহমত পোষণ করতে পারতেছি না, তাহলে অ্যাকচুয়ালি মূলত আমি তোমার সাথে সহমত পোষণ করতে পারতেছি না। তারপর দেখো যে ইট ইজ এ সিম্পল আইডিয়া, সো বেসিক্যালি ইট ইজ এ সিম্পল আইডিয়া। তাহলে দেখো বেসিক্যালি, অ্যাকচুয়ালি, রিয়েলি, এগুলো কখন তোমার সাথে তুমি এখন কখন এগুলোকে কানেক্টর হিসেবে ইউজ করবা, যখন দেখবা যে সুন্দর মতো করে কোনো একটা অপিনিয়ন চাচ্ছে বা কোনো একটা রিয়াল ইনসিডেন্ট তোমার এখানে প্রকাশ করতে হচ্ছে, তাহলে তোমরা এখানে কী করবা, সিম্পলি ইউজ করবা অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, রিয়েলি আর বেসিক্যালি, এই ওয়ার্ডটা কী হবে, বেসিক্যালি, ঠিক আছে। তারপর আসো 15 নম্বরে অল্টারনেটিভ এবং চয়েস মানে কি বলো তো, অপশন, তুমি এটাকে অপশন বলতে পারো, যে ধরো তোমার হাতে যখন কোনো একটা অপশন থাকবে বা সেন্টেন্সে যখন কোনো কয়েকটা অপশন নিয়ে কথা বলো, তখন তুমি এখানে অথবা ইউজ করতে পারো, আদারওয়াইজ নতুবা ইউজ করতে পারো, এইদার অর, নেইদার নর, হ্যাঁ, এইদার অর, এইটা অথবা নতুবা, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারো। যেমন এক্সাম্পল লক্ষ্য করো, হারি আপ অর ইউ উইল মিস দ্যাট বাস, এখানে অর ইউজ করতে পারো। ইউ ক্যান আইদার স্টে অর লিভ, দেখো এই যে আইদার অর, হ্যাঁ, ইউ ক্যান, তুমি থাকতে পারো আবার যেতেও পারো, হ্যাঁ। আর ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল, দেখো আদারওয়াইজ শব্দের অর্থ কি অন্যথায়, ঠিক আছে। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, আদারওয়াইজ ইউ উইল ফেল। সো এই যে তুমি যখন একটু কনটেক্সটটা ধরতে পারবা যে সেন্টেন্সের মধ্যে কনটেক্সটটা কী নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতেছে, তখন তুমি ইজিলি হচ্ছে সুন্দর মতো করে আনসার করে আসতে পারবা। তোমাকে এত রুলস মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট একদম কজল ওয়েতে জাস্ট সুন্দর মতো করে লিখে ফেলতে পারবা। তারপরে দেখো কনক্লুশন এবং সামারি। কনক্লুশন তো বুঝো, ধরো সমাপ্তি, সামারি মানে কি, সারাংশ। দেখো তো দেয়ারফর মানে কি সুতরাং, দাস মানে এইভাবে, ইন কনক্লুশন মানে শেষ কথা, টু সাম আপ মানে শেষ করতে, এটা কিন্তু অনেক বেশি আসে, টু সাম আপ মানে শেষ করতে, ইন শর্ট মানে সংক্ষেপে, ওভারঅল মানে কি, ওভারঅল শাব্দিক অর্থ কি জানো কেউ, ওভারঅল মানে কি সার্বিকভাবে, ওভারঅল শাব্দিক অর্থ কি সার্বিকভাবে, বা তুমি এটাকে বলতে পারো সর্বোপরি, ঠিক আছে। তার মানে দেখো যে তুমি যখন কোনো একটা শেষ করতে যাবে বা তুমি যখন সামারি টানতে যাবে কোনো কথার, তখন তোমাকে এই কানেক্টরগুলো ইউজ করতে হবে। সেগুলো কী বলো তো, দেয়ারফর, দাস, ইন কনক্লুশন, টু সাম আপ, ইন শর্ট, ওভারঅল। যে কোনো একটাকে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারো, তোমার আনসার কারেক্ট। এখন এখানে মাল্টিপল জিনিস আনসার হতে পারে, সো তোমাকে এখানে প্যারা খাওয়া লাগবে না, তুমি জাস্ট তোমার মতো করে একটাকে জাস্ট আনসার করে আসতে পারলে হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো যেমন এক্সাম্পল লক্ষ্য করো, উই শুড স্টাডি হার্ড, দেয়ারফর, সুতরাং আমাদের অনেক বেশি পড়াশোনা করা উচিত। তারপর দেখো যে এডুকেশন ইজ এসেনশিয়াল, ধরো তুমি একটা লম্বা কথা বলছো, এবার তুমি লাস্টে বলতেছো কি, ইন কনক্লুশন, শেষ করার সময় আমি বলি এডুকেশন ইজ এসেনশিয়াল, শিক্ষা খুব জরুরি, এটা আমাকে বলতেই হচ্ছে শেষ পর্যায়ে, ঠিক আছে। তারপর দেখো টু সাম আপ, হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস,
দেখছো, ধরো একজন লোক ধরো হার্ডওয়ার্ক নিয়ে খুব লম্বা আলাপ দিচ্ছে, লম্বা আলোচনা করছে, এখন শেষ পর্যন্ত সে বলতেছে একটু সাম আপ, মানে কি আমি শেষ করতেছি, বাট আমার শেষ করার আগে আমি বলতে চাই যে হার্ডওয়ার্ক ব্রিং সাকসেস, কঠোর পরিশ্রমী সফলতা আনয়ন করে বা সফলতা নিয়ে আসে, বুঝছো? তারপরে দেখো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। আচ্ছা এর আগে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের আগে তোমরা আমাকে একটু ব্রিফ করো তো, তোমাদের কারো কোনো কোশ্চেন এক্সিস্ট করতেছে কিনা, একদম হচ্ছে আমাদের রুলস নাম্বার 1 থেকে, ক্লাসিক্যাল রুলস নাম্বার 1 থেকে শুরু করে রুলস নাম্বার 16 পর্যন্ত কারো কোনো ছোটো বড়ো কোশ্চেন আছে কিনা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আস্তে করে ফেলতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে, যদি কোনো কোশ্চেন এক্সিস্ট না করে তাহলে আমরা সামনে আগাতে পারি, তাহলে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারি। আচ্ছা, আই হোপ কারো কোনো কোশ্চেন নেই। আমাদের একদম শুরু থেকে একদম আমাদের সেন্টেন্স কানেক্টর একদম ডেফিনেশন থেকে শুরু করে, এটা ধরো এটার একদম যে কিপ ইন মাইন্ড যে ক্লুগুলো ছিল ওগুলো থেকে শুরু করে প্রত্যেকটা কি পয়েন্টের পরে আমরা যখন ক্লাসিক্যাল 16টা ক্লাসিক্যাল রুল শেষ করে ফেললাম, এগুলো যারা একটু মনে রাখতে পারবে তাদের জন্য কানেক্টর নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। এটা তুমি এসএসসি লেভেলে বলো বা ধরো যে তোমাদের এসএসসি ফাইনালে বলো বা ধরো বোর্ড কোশ্চেনে বলো বা ধরো যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টে বলো, তোমার কানেক্টর নিয়ে কোনো কোশ্চেন আসলে তুমি আজকের ক্লাসটা করে থাকলে অবশ্যই তুমি এটাকে কুক করে আসতে পারো, বাট শর্ত হচ্ছে এই ক্লাসটা যারা নেক্সটে করবা অবশ্যই তুমি একটা নোটপ্যাড ইউজ করবা। নোটপ্যাড ইউজ করা ছাড়া তুমি হচ্ছে কোনো ক্লু বা কোনো কি পয়েন্ট তুমি মাথায় রাখতে পারবে না। দ্যাটস ওয়াই তুমি এটাকে কী করবো, তুমি এটাকে মেমোরাইজ করার পরিবর্তে একটু করে ফিল করার ট্রাই করবা, একটু মাথায় রাখা ট্রাই করবা যে বিষয়টা আসলে কী এবং হোয়াট ইজ গোয়িং অন। হ্যাঁ, এটা মাথায় রাখলে তোমরা এটাকে সলভ করতে পারবো। আচ্ছা, এবার আসলে বোর্ড কোশ্চেনের মধ্যে আসলে বোর্ড কোশ্চেন তোমার প্রিভিয়াস ইয়ারে কী আসছিল দেখো। আমরা সবার আগে রাজশাহী বোর্ড 2024 সালে, রাজশাহী বোর্ড 2024 সালে একটা কোশ্চেন আসছিল তোমার হচ্ছে কী নিয়ে, সেন্টেন্স কানেক্টর নিয়ে। আমরা এটাকে একটু সলভ করে ফেলবো, দেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? একটা জাস্ট আমি সলভ করে দিই তোমাদেরকে, একটা সলভ করে দিই, তোমরা জাস্ট এটার জেস্টটা বুঝতে পারবো যে সেন্টেন্স কানেক্টর কতটা সহজ। তোমরা যদি রিলেশনশিপটা বুঝতে পারো, কনটেক্সটটা বুঝতে পারো যে বাক্যতে কী বলতেছে এবং অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর তুমি নিজ থেকে ইউজ করতে পারো, তুমি নিজ থেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। যেমন দেখা তোমাকে আগে একটু বুঝতে হবে যে এখানে কী বলছে। হ্যাঁ, ওকে, আমরা শুরু করি। দেখো এখানে লিখছে তোমার মোবাইল ফোন নিয়ে। কী নিয়ে বলো তো? মোবাইল ফোন নিয়ে। কোশ্চেনটা তোমার রাজশাহী বোর্ড 2024 সালে আসছিল মোবাইল ফোন নিয়ে। দেখো, মোবাইল ফোন ইজ আ মিরাকল অফ মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময় হচ্ছে কি বলতো? আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময় হচ্ছে কি? মোবাইল ফোন বা ধরো মোবাইল ফোন। দেখো ইট হ্যাজ, এখানে ইটকে মোবাইল ফোন, ইট হ্যাজ ব্রট অ্যাবাউট আ রেভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরা অফ কমিউনিকেশন। বলছে মোবাইল ফোন তোমার হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আনছে, ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে এখানে তোমার প্যাসেজটা শুরু করছে মোবাইল ফোন নিয়ে এবং বলতেছে মোবাইল ফোন তোমার হচ্ছে কমিউনিকেশনের জগতে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছে। এখন দেখো এখানে আমাদেরকে এবার দেখো, তুমি যখন এতটুকু পড়ে ফেলছো তুমি এখানে গেস করতে পারতেছো যে তোমাকে নেক্সটে কী বলবে। নেক্সটে তোমাকে বলবে যে মোবাইল ফোন কী কী জিনিস করতেছে। তাহলে ওই যে আমাদের কথাবার্তা বাড়ানোর যে উপায়, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, ফাইনালি, ঠিক আছে? দেখো লক্ষ্য করো এই গ্যাপটা বাদ দাও। দেখো পরে কী লিখছে, ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স। দেখো এলিমিনেট শব্দটা তো কি জানো? কমিয়ে দেওয়া বা ধরো ধ্বংস করে দেওয়া বা ধরো একদম হ্রাস নাই করে দেওয়া। এলিমিনেটেড ডিস্টেন্স মানে কি? দূরত্ব। এখন দেখো বর্তমানে তোমাদের মোবাইল ফোন হওয়ার কারণে বিডি থেকে ইউএসএ পর্যন্ত আমরা এক লহমায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা 1 সেকেন্ডে যোগাযোগ স্থাপন করতে পারি না। তার মানে এখানে বলছে যে ফার্স্ট অফ অল, প্রথমত এটা দূরত্ব কমিয়ে দিয়েছে। তুমি এখানে 3টা ওয়ার্ড ইউজ করতে পারো। দেখো ফার্স্ট অফ অল ইউজ করতে পারো, ফার্স্ট অফ অল ইউজ করতে পারো, ফার্স্টলি ইউজ করতে পারো বা শুধু ফার্স্ট ইউজ করতে পারো। ফার্স্টলি, ফার্স্ট অফ অল এবং ফার্স্টলি, ফার্স্ট অফ অল এবং তোমার হচ্ছে ফার্স্ট। প্রথমত এটা দূরত্ব কমিয়েছে, দূরত্ব কমিয়েছে। প্রমোটেড হিউম্যান রিলেশন। প্রমোট মানে কি? উন্নত করা। হিউম্যান মানে মানুষের মধ্যে, রিলেশনশিপ মানে কি? সম্পর্ক। তার মানে মোবাইল ফোনটা দূরত্ব কমিয়েছে এবং মানুষদের মধ্যে সম্পর্কটা বাড়িয়েছে। তার মানে এখানে অ্যান্ড ইউজ করতে পারবো। এমনকি বলতো অ্যান্ড, তুমি এখানে অ্যান্ড ইউজ করতে পারো, তুমি এখানে অ্যাজ ওয়েল এজ ইউজ করতে পারো। যে মোবাইল ফোন যে শুধুমাত্র দূরত্ব কমিয়েছে তা না, বরং পাশাপাশি সে মানুষের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা তোমার হচ্ছে কী বলতো বিল্ড আপ করেছে। হ্যাঁ, তারপরে দেখো এই গ্যাপ বাদ দাও। ইট হেল্পস টু প্রমোট বিজনেস, ইট হেল্পস টু প্রমোট বিজনেস। এবং দেখো তো এখন তুমি একটু লক্ষ্য করো যে প্রথমত আমাদেরকে বলছে যে প্রথমত মোবাইল ফোন এটা করে। হ্যাঁ, তুমি দেখো যে তারপরে দেখো যে অ্যান্ড প্রমোট হিউম্যান রিলেশনশিপ, এবং তোমার হচ্ছে এইটা আরও কী কী করে, এটা তোমার হচ্ছে মানুষের মধ্যে সম্পর্ক, এটাকে সে বাড়ায়। মানুষের মধ্যে যে যোগাযোগ, যে সম্পর্কটা সে কী করে, বাড়িয়ে দেয়, ঠিক আছে? তারপরে দেখো ইট হেল্পস প্রমোট বিজনেস, ইট হেল্পস
প্রমোট বিজনেস। এখন দেখো পাশাপাশি বলছে যে সে কিন্তু তোমার বিজনেসকে প্রমোট করতে বা বিজনেসকে গ্রো করতে সে সাহায্য করে, মোবাইল ফোন সাহায্য করে। তাহলে তুমি এখানে কি লিখবা, তুমি এখানে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারো, কয়েকটা ওয়ার্ড ইউজ করতে পারো, তো তুমি এখানে এডিশনাল ইউজ করতে পারো অতিরিক্তভাবে। হ্যাঁ, ইট হেল্পস টু প্রমোট বিজনেস, এটা তোমার হচ্ছে কী বলতো, বিজনেসকে প্রমোট করতে সাহায্য করে। গিয়ারিং দ্য প্যাস অফ বিজনেস, গিয়ারিং মানে তোমার হচ্ছে ধরো যে বৃদ্ধি করা, প্যাস মানে গতি, অফ বিজনেস মানে তোমার হচ্ছে ব্যবসার, তো ব্যবসার গতি বৃদ্ধি করা। ইট এনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। হ্যাঁ, দেখো বলছে এখানে ব্যবসার গতি বৃদ্ধি করার মাধ্যমে মোবাইল ফোন তোমার হচ্ছে যে ইকোনমি বা অর্থনীতির চাকাকে সচল রাখে। তাহলে তুমি এখানে দেখো যে দ্বারা বা কর্তৃক, গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, তুমি এখানে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারো, একটা তোমার হচ্ছে বাই, আবার ধরো তুমি এখানে ফর ইউজ করতে পারো, বাট ফরটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তুমি এখানে ইউজ করতে পারো উইথ আ ভিউ টু। দেখো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় বাইটা ইউজ করলে, বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ব্যবসার গতি বাড়ানোর মাধ্যমে ইট এনশিওর দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। ঠিক আছে, আচ্ছা দেখো ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, বলছে মোবাইল ফোন কিন্তু গণিতের অনেক সমস্যা আবার সমাধান করতে পারে। তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে পাশাপাশি এটা গণিতের অনেক সমাধানীয় বের করতে পারে। তার মানে তুমি দেখো, তুমি আগে একটা প্যাসেজ পড়াবো, তুমি এটাকে বাংলাতে ভাববা যে বাংলাতে এখানে আমি হলে এখানে বাংলাতে কোন কানেক্টরটি ইউজ করতাম, আমি এখানে কোন লিঙ্কারটি ইউজ করতাম। যেমন দেখো পাশাপাশি যে বিসাইডস ইট ক্যান সলভ মেনি প্রবলেম অফ ম্যাথমেটিক্স। আচ্ছা জাস্ট তারপর এফ নাম্বারটা দেখো, ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি। দেখো এখানে ইটটাকে মোবাইল ফোন, ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি মানে কি প্রয়োজন, তার মানে এইটা আমাদের লাইফে একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এটা আমাদের লাইফে একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, তার মানে আমরা এখানে কি ইউজ করতে পারি, যাই হোক মানে কি বলতো, হাউএভার। দেখছো, তো যখন দেখবো যে আমরা কোনো এক্সট্রা কথা যোগ করবো বা আমরা যখন কোনো একটা এক্সট্রা তথ্য যোগ করবো, তখন আমরা পড়ছিলাম যে হাউএভার, এই মানে আমরা জাস্ট এডিশন দিকে তাকাবো যে এই সেন্টেন্সের মধ্যে কোনো কথা বাড়তেছে নাকি কোনো কথা কমতেছে। তারপরে দেখো, আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের ফার্স্টে তোমার ছিল যে ফার্স্ট অফ অল, দেন তোমার ছিল অ্যান্ড, দেন তোমার ছিল যে এডিশনালি, দেন তোমার ছিল বাই অথবা ফর, তারপর দেখো তোমার ছিল যে হচ্ছে কি বলতো বিসাইডস, তারপর তোমার ছিল হাউএভার, তারপরে তোমার ছিল যে দেখো ইট ইজ নট ফ্রম ডিমেরিটস, আচ্ছা তুমি এখানে যেটা করতে পারো, আমরা তোমার একটা ওয়ার্ড পড়ছিলাম, আমরা একটা কানেক্টর পড়ছিলাম দাজ, কি বলতো দাজ মানে কি ছিল এইভাবে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা তোমার হচ্ছে এখানে হাউএভারটা ইউজ না করে আমরা হচ্ছে তোমার সুন্দর মতো এখানে দাজ ইউজ করতে পারি। কি বলতো দাজ মানে এইভাবে, ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি, এইটা এখন বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, আর এখানে আমরা ইউজ করতে পারি হাউএভার ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিট, যদিও এটা বর্তমানে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, তারপরেও ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিট, বাট এটার মধ্যে কিছু কুফলও আছে, কি বলতো কুফলও আছে। হ্যাঁ, বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস। আচ্ছা এখানে বলো যে ধরো এ এবং আমাদের তোমার এ এবং জির মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, কারো একটু জানিয়ে দাও আমাকে। এ এবং জি পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, দেন আমরা সামনে এগিয়ে যাই। যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সামনে এগিয়ে যাই। এ এবং জির মধ্যে কোনো কোশ্চেন থাকলে একটু আস্তে করে ফেলো, যে এ এবং জির মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, ঠিক আছে। এবার দেখো এতক্ষণ আমাদের হচ্ছে তোমার কি করছে এখানে, তোমার মোবাইল ফোন কেন ইউজ হয়, এটার তোমার ভালো দিকগুলো কী কী, এবার আমাদেরকে বলবো আসলে কি এটার ডিমেরিটগুলো কী কী, মানে মোবাইল ফোনের কুফলগুলো কী কী। হ্যাঁ দেখো একটু লক্ষ্য করো। আচ্ছা, বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার। দেখো রেকলেস মানে ধরো যে একদম করুণ, রেকলেস মানে করুণ না, রেকলেস বলা হয় ওইসব মানুষদেরকে যারা ধরো কোনো যারা কোনো বাধা মানে না। হ্যাঁ, আর ডেট্রিমেন্টাল অর্থ কি জানো, ডেঞ্জারাস। ডেট্রিমেন্টাল কার সিনোনিম বলো তো, ডেঞ্জারাস ওয়ার্ডের সিনোনিম। হ্যাঁ, তাহলে দেখো যেমন এখন তোমাদেরকে কনটেক্সটটা বুঝতে হবে কীরকমভাবে, যে এখানে যেহেতু বলছে যে মোবাইল ফোনের কিছু ডিমেরিট আছে বা কিছু কুফুল আছে, এবার তোমাদেরকে এতক্ষণ সুফল বলছে না, এবারে তোমাদেরকে কুফুলগুলো সিরিয়ালে বলবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে উদাহরণস্বরূপ আমাদের কিছু বলছে যে মোবাইল ফোনটা তোমার হচ্ছে তোমার ওইসব মানুষদের প্রতি কী হয়ে যায় বলো তো, খুব বেশি ক্ষতিকর হয়। তাহলে আমরা দেখি যে ফর এক্সাম্পল বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স। আচ্ছা GH। আচ্ছা তারপর দেখো দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি
রেগুলেটেড। আচ্ছা দেখো, যে বলছে যে মোবাইল ফোন টিনেজারদের মাধ্যমে যে মোবাইল ফোনটা ইউজ হয়, এটাকে বর্তমানে কী করা দরকার বলো তো? এটাকে আসলে রেগুলেট করা দরকার। ধরো যে গার্জিয়ানরা বা ধরো যারা সিনিয়র পার্সন আছে ওরা যেন তত্ত্বাবধান করা, যে আসলে ছেলেমেয়েরা ঠিকমতো বা ধরো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের বেশি কি মোবাইল ফোন ইউজ করতেছে কিনা, ঠিক আছে? তার মানে দেখো দ্য ইউজ অফ মোবাইল ফোন দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। দেখো তাহলে দাজ মানে কি? এইভাবে দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। দেখো দে উইল গো টু রুইন। দেখো এখানে বলছি কি যে মোবাইল ফোনের কিছু কুফল আছে। ফর এক্সাম্পল, যারা রেকলেস ইউজার, যারা ধরো খুব বেশি ইউজ করে তাদের জন্য এটা ডেট্রিমেন্টাল, মানে খুব বেশি ক্ষতিকর। তো সুতরাং এইভাবে কী করা দরকার? দ্য ইউজ অফ মোবাইল ফোন অফ টিনেজার্স শুড বি কন্ট্রোল বা শুড বি রেগুলেটেড। যে ধরো যারা গার্জিয়ান আছে তারা যেন এটাকে কন্ট্রোল করে। দে উইল গো টু রুইন। দেখো তোমাকে আমরা পড়ছিলাম না যে যখন একটা ফলাফল, যখন একটা ধরো যে যখন একটা পরিণতি বুঝাবে তখন আমরা কী কী ক্যারেক্টার ইউজ করতে পারি? আমরা এখানে কনসিকুয়েন্টলি ইউজ করতে পারি, আমরা এখানে তোমার হচ্ছে আদারওয়াইজ ইউজ করতে পারি। দেখো তুমি এখানে ইউজ করতে পারো কনসিকুয়েন্টলি দে উইল গো টু রুইন, অথবা আদারওয়াইজ দে উইল গো টু রুইন, অন্যথায় তারা হচ্ছে ধ্বংস হয়ে যাবে। তাহলে তুমি এখানে ইউজ করতে পারো আদারওয়াইজ, তুমি এখানে ইউজ করতে পারো কনসিকুয়েন্টলি, বুঝছো? তুমি এখানে ইউজ করতে পারো আদারওয়াইজ, তুমি এখানে ইউজ করতে পারো কি কনসিকুয়েন্টলি। হ্যাঁ, ওকে। দেখো, ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে সেভ করতে চাই, উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট। যদি আমরা আমাদের যুব সমাজকে কী বলতো সেভ করতে চাই, তাহলে আমাদেরকে ভিজিল্যান্ট হওয়া লাগবে। বলতো ভিজিল্যান্ট মানে কি? সতর্ক। ভিজিল্যান্ট মানে কি? অ্যাওয়ার বা অ্যাক্টিভ। তুমি এখানে বলতে পারো সো ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট। মানে তোমাকে জাস্ট একটা প্যাস মিলাতে হবে, তোমাকে একটা গতি মিলাতে হবে যে সেন্টেন্সের একটার সাথে একটা সম্পর্কটা কি। হ্যাঁ, তারপর দেখো প্যারেন্টস, টিচার্স, নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। দেখো বলছে পিতামাতারা, শিক্ষক এবং তোমার ধরো যারা যারা আছেন প্রতিবেশী, তারা কিন্তু চাইলে এই ক্ষেত্রে একটা ভালো ফলাফল বা ধরো ভালো একটা কী বলে এটাকে, ভালো একটা ধরো গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এখানের মধ্যে দেখো প্রথমে আমরা মোবাইল ফোনের কুফলটা শিখলাম যে আসলে কেন যদি রেকলেস ইউজাররা কখন ধ্বংস হবে, যদি তাদের প্যারেন্টসরা, তাদের গার্জিয়ানরা যদি তাদের ফোন ইউজ করাটাকে কন্ট্রোল না করে, ঠিক আছে? তারপরে দেখো আমরা তোমার হচ্ছে আইতে দেখো যে প্যারেন্টস, টিচার অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোলস ইন দিস রিগার্ড। তুমি এখানে ইউজ করতে পারো যে ধরো যে পিতামাতা, শিক্ষক এবং প্রতিবেশীরা এই ক্ষেত্রে একটা পজিটিভ রোল তোমার হচ্ছে প্লে করতে পারে। তাহলে তুমি এখানে বলতে পারো যে ধরো যে মোরওভার বলতে পারো, তুমি এখানে অ্যান্ড বলতে পারো, বাট এখানে মোরওভারটা বলাটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যে এবং এই ক্ষেত্রে এই বিষয়টাকে সলভ করার ক্ষেত্রে তোমার হচ্ছে কী করা দরকার বলো তো? যে আমাদেরকে তো শুধু আমাদেরকে সতর্ক হলে হবে না, পিতামাতা এবং ধরো তোমার হচ্ছে কে বলো তো, পিতামাতা, শিক্ষক এবং প্রতিবেশীদেরকেও এই ক্ষেত্রে সতর্ক হওয়া লাগবে, যাতে করে ছেলেমেয়েরা মোবাইলের প্রতি বেশি আসক্ত না হয়। তাহলে আমরা এখানে ইউজ করতে পারবো মোরওভার, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে দেখো কি আছে, দ্য পিপল হু আর এডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন হ্যাভ টু বি কশাস। দেখো দ্য পিপল হু আর এডিক্টেড টু, যেই লোকটা ধরো তোমার আসক্ত ওয়ান্টন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস। যে ধরো মোবাইল ফোনটা বেশি বেশি ইউজ করতে আসক্ত, সে ধরো তোমার তার ক্ষেত্রে আরও বেশি বিষয়টা আরও সতর্ক, খুব বেশি ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, তাহলে দ্য পিপল হু আর এডিক্টেড, তাহলে তুমি এখানে বলতে পারো যে ইনফ্যাক্ট, কী বলো তো, ইনফ্যাক্ট, বা তুমি এখানে বলতে পারো অ্যাকচুয়ালি, তুমি এখানে বলতে পারো বেসিক্যালি, ঠিক আছে, বেসিক্যালি, অ্যাকচুয়ালি, বা তুমি এখানে বলতে পারো ফার্দারমোর। হ্যাঁ, ফার্দারমোর। তার মানে দ্য পিপল হু আর এডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস। ঠিক আছে, তো তুমি এখানে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, বেসিক্যালি, ফার্দারমোর চারটা যে কোনো একটা ইউজ করে তোমার এখানে হয়ে যাবে। লাস্ট সেন্টেন্সটা লক্ষ্য করো, দে মেনটেইন অ্যাবস্টিনেন্স, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। যদি তারা এটাকে ঠিকমতো মেনটেন করতে পারে তাহলে তাদের ভবিষ্যতের জন্য এটা খুব বেশি ইফেক্টিভ হবে। এখন দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে না, আর আমরা শিখছিলাম যখন কন্ডিশন দেওয়া হয়, যখন কন্ডিশন বোঝানো হয় কোনো একটা সেন্টেন্সের মধ্যে, তখন আমরা এখানে আনলেস শিখছিলাম, ইফ শিখছিলাম, দো শিখছিলাম। ঠিক আছে, তাহলে এগুলো যখন ইউজ করতে হবে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কনটেক্সটের ক্ষেত্রে আমরা এখানে যখন এখানে তোমার হচ্ছে উইল দেওয়া আছে, তাহলে আমরা এখানে কনটেক্সটের ক্ষেত্রে স্ট্রাকচার মেনে আমরা এখানে ইফ ইউজ করতে পারি। ইফ দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। বুঝছো? সো এই ছিল তোমার আসলে অ্যাকচুয়াল বিষয়টা। আসলে তুমি যখন কনটেক্সটটা বুঝতে পারো, তুমি যখন একটু প্র্যাকটিস করতে পারো, তুমি যখন একটু ফিল করতে পারো তোমার মন থেকে যে হোয়াট ইজ গোয়িং অন, বা বিষয়টা আসলে কি, এটা কেন এটা নিয়ে কাজ করো, বা এটার আসলে অ্যাকচুয়াল মোটিভটা আসলে কি, যদি এতটুকু রিয়েলাইজ করতে পারো, ট্রাস্ট মি, সেন্টেন্স কানেক্টর তোমার জন্য পানি হয়ে যাবে, জাস্ট পানি। তুমি আর কোথাও তোমার ধারস্থ হওয়া লাগবে না, তুমি জাস্ট একটা বা
একটা ক্লাস এবং কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে তুমি কি করবা, নিজে দেখবে এটাতে তুমি একদম প্রো হয়ে যাওয়া, ঠিক আছে। সো এই ছিল তোমার আমাদের কি বলতো রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চেনটা ছিল এইটা। তো এইটা আমরা সলভ করে ফেললাম। তুমি দেখছো, তুমি যখন একটা টেক্সট বুঝতে পারো, তুমি যখন একটা কনটেক্সটকে বুঝতে পারবা, তোমার জন্য আনসার করাটা একদম প্রিটি ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের ক্লাসটা আজকে আই হোপ অনেক লং হয়ে গেছে। সো তোমরা এখন কী করবা, তোমরা এখানে একটি স্ক্রিনশট দিয়ে রাখবা, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব। এই হোমওয়ার্কটা তোমরা সুন্দর করে রাইট ডাউন করে ফেলবা, সাবমিট করে হচ্ছে আমাদেরকে সলভ করে আমাদেরকে সাবমিট করবা। সেটা তোমার হচ্ছে ঢাকা বোর্ড, হ্যাঁ, ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেনটা তোমরা হচ্ছে সাবমিট করবা সলভ করে। হ্যাঁ, ওকে, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো। প্রথম পেজকে হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম, এটাকে হচ্ছে স্ক্রিনশট দাও, তারপরে এই পার্টটাকে স্ক্রিনশট দাও একদম এন পর্যন্ত। আমরা হচ্ছে সলভ করলাম কোনটা, রাজশাহী বোর্ড 2024, আর তোমরা নিজেরা হোমওয়ার্ক করবা হচ্ছে ঢাকা বোর্ড 2023, ঠিক আছে। এই দুইটাকে তোমরা এটা এই পার্টটা এবং হচ্ছে এই যে এই পার্টটা একদম তোমার হচ্ছে কি থেকে, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম থেকে শুরু করে টু লিভ ইন এটার্নাল স্যাডনেস, হ্যাঁ, এতটুকু পর্যন্ত। তুমি ফার্স্টে কী করবা আমি একটু বলে দিই। তোমরা ফার্স্ট অফ অল কী করবা, সুন্দর মতো প্রশ্নটা হাতে পাওয়ার পর এটাকে পড়বা, একদম হ্যাপিনেস থেকে একদম হচ্ছে স্যাডনেস পর্যন্ত একটু পড়বা, পড়ে বোঝার ট্রাই করবে আসলে অ্যাকচুয়ালি এখানে কোন থিমটা নিয়ে আলোচনা করা হয়েছে। যে থিমটা নিয়ে আলোচনা করা হয়েছে ওই থিমটা নিয়ে তোমরা আগে একটু বোঝার ট্রাই করবা, কোন সেন্টেন্সে কী বলছে। এবার তোমার মাথায় যে কানেক্টরগুলো সেভ করা আছে, আজকে আমরা প্রায় তোমার 60-এর বেশি কানেক্টর নিয়ে আলোচনা করছি, 60-এর বেশি, কিন্তু তোমার কিন্তু সবগুলো প্রয়োজন নেই। দেখবে যে যেগুলো ফেমাস, যেমন ফ্যান বয়েস খুব বেশি আসে তোমার, যেমন দেখো যে ইনফ্যাক্ট আসে, বেসিক্যালি অ্যাকচুয়ালি, তোমার বিকজ, আফটার, বিফোর, এগুলো তোমার ঘুরে ফিরে এগুলো কিন্তু আসে বোর্ড কোশ্চেনের মধ্যে। দেখো তো আমাদের এখানে আমরা যেগুলো ইউজ করছি আজকে রাজশাহী বোর্ড 2024-এর মধ্যে, দেখো তো সবগুলো তোমার কাছে ফ্যামিলিয়ার কিনা, সবগুলো তো ফ্যামিলিয়ার। দেখো তোমার এখানে ছিল কি বলতো, এই যে যেমন দেখো ফার্স্টলি বা ফার্স্ট অফ অল, তোমার এখানে ছিল অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ, তুমি এখানে এডিশনালি বা সেকেন্ডলি, হ্যাঁ। তারপরে দেখো যে তোমার যেমন দেখো বাই ফর, এখানে দেখো যে এখানে কী ছিল, যেমন দেখো যে এটা কী ছিল তোমার বিসাইড, হ্যাঁ। তারপর দেখো যে এখানে তোমার ছিল দাজ, এখানে তোমার ছিল দেয়ার ফোর, সরি হাউএভার, এখানে তোমার ছিল ফর এক্সাম্পল, এখানে তোমার ছিল কি দাজ, এখানে তোমার ছিল আদারওয়াইজ, এখানে তোমার ছিল হচ্ছে মোর ওভার, হ্যাঁ, বা ওখানে ছিল সো, এখানে ছিল ইনফ্যাক্ট, এখানে তোমার ছিল ইফ। তো এই যে প্রত্যেকটা তুমি দেখো এগুলো কিন্তু আমাদের জানাশোনার মধ্যেই আসছে। তার মানে তোমার যে কোনো বোর্ড কোশ্চেন তুমি হচ্ছে প্র্যাকটিস করো না কেন, দেখবা যে মোটামুটি কমন যেই কানেক্টরগুলো আছে ওগুলো থেকে কিন্তু রিপিটেডলি কোশ্চেন আসে, ওগুলো থেকে আসে। তার মানে তোমাকে কী করতে হবে, তোমাকে একটু রিয়ালিটি বুঝতে হবে, তোমাকে একটু দুইটা বিষয় মাথায় রাখতে হবে। কখনো কানেক্টর মুখস্থ করা যাবে না, কখনোই কানেক্টর, আমরা যে দুইটা জিনিস মাথায় রাখতে বলছি, আমি ক্লাসের লাস্টে একটু মনে করাই দিই যে তোমরা কানেক্টর শেখার ক্ষেত্রে কোন দুইটা বিষয় মাথায় রাখবা। প্রথম দেখো, এই যে কিপ ইন মাইন্ড রুল নাম্বার 1, নেভার এভার মেমোরাইজড কানেক্টর, কখনই হচ্ছে কানেক্টরকে মুখস্থ করবা না। অ্যান্ড হচ্ছে ডোন্ট লার্ন কানেক্টরকে শিখলে হবে না, লার্ন কানেকশন। অ্যান্ড হুইজ কানেকশন, কানেকশন বিটুইন টু পার্টস অফ দ্য সেন্টেন্স, কী বলতো, কানেকশন বিটুইন টু পার্টস, কী বলতো, কানেকশন বিটুইন টু পার্টস অফ দ্য সেন্টেন্স। তার মানে তোমাকে কানেকশন বুঝতে হবে, কানেকশন আর একটা কি কনটেক্সট, তোমাকে কনটেক্সট বুঝতে হবে কিসের, সেন্টেন্সের দুইটা পার্টের মধ্যে যেই কানেকশনটা তোমাকে এটা রিয়েলাইজ করতে হবে, রিয়েলাইজ করে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর তোমাকে হচ্ছে খুঁজে নেওয়া লাগবে, ঠিক আছে। সো এই ছিল তোমার আমাদের কানেক্টর নিয়ে এভরিথিং। তোমার আনাদার নেম অফ কানেক্টর এটাও মাথায় রাখবা, ডেফিনেশনটাও মাথায় রাখবা, প্রত্যেকটা থিং ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, বুঝছো। তোমাদের এই সেন্টেন্স কানেক্টর নিয়ে তোমাদেরকে আসলে এটা তুমি বলতে পারো একটা মাস্টার ক্লাস, একটা প্রো ক্লাস, কারণ তুমি যদি এটাকে একটু, তবে এখানে একটা শর্ত আছে, এই যে আমরা পড়ছিলাম যে এডিশন প্রোভাইডিং দ্যাট শর্ত দেওয়া থাকবে কখন, তুমি এই ক্লাস থেকে সর্বোচ্চটা নিতে পারবা তখনই যখন তোমার হাতে একটা পেন থাকবে এবং তোমার হাতে একটা নোটপ্যাড থাকবে। এই নোটপ্যাড এবং পেন দিয়ে তুমি যখন ইম্পর্টেন্ট ক্লুগুলোকে নোট করবা, তোমার তো আর সব ক্লুগুলো তোমার নোট করার দরকার নেই। যেগুলো তোমার কাছে দুর্ভেদ্য মনে হয়, যেগুলো তোমার কাছে আনফ্যামিলিয়ার মনে হয়, তুমি জাস্ট একটু এগুলোকে নোট ডাউন করে ফেলবা। যখন তোমার কাছে একটা নোট থাকবে সবগুলার, তুমি কি করবা, তোমার কাছে যখন 16টা রুলস লেখা থাকবে, তোমার কাছে যখন একদম ডেফিনেশনটা লেখা থাকবে, একদম সব যখন এভাবে লেখা থাকবে, তখন তুমি জাস্ট একবার চোখ বুলিয়ে নিবা, এবার একটা প্র্যাকটিস করতে বসবা। তখন তুমি দেখবে যে কতটা ইজি, কতটা তোমার কাছে মানে পপুলার মনে হয়, ঠিক আছে। অন্যথায় তোমার কাছে সেন্টেন্স কানেক্টর সবসময় কী বলে ক্লাউডি লাগবে, সবসময় অস্বচ্ছ লাগবে, ঠিক আছে। সো ইটস অল অ্যাবাউট সেন্টেন্স কানেক্টর। আই হোপ আমাদের আর কিছু বাকি নেই।
আমাদের সেন্স কানেক্টরের একদম ডেফিনেশন থেকে শুরু করে একদম কোর লেভেল থেকে। আমি ক্লাস শুরু করছি একদম কোর লেভেল থেকে, আর আমরা শেষ করছি একদম বোর্ড কোশ্চেন এসে, ঠিক আছে? সো এই বোর্ড কোশ্চেনে যেরকম আসে তোমাদের অ্যাডমিশন টেস্টে ঠিক সেম ওয়েতে আসে, একটা সেন্টেন্স দেওয়া থাকে, তোমার হচ্ছে ওখান থেকে তোমাদেরকে সলভ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল আমাদের আজকে সেন্স কানেক্টর নিয়ে এভরিথিং। তোমরা আশা করি যারা যারা ক্লাসটা করছো এবং যারা ক্লাসটা পরবর্তীতে করবা, সবাই হচ্ছে একটা নোটপ্যাড নিয়ে বসবা, একটা পেন নিয়ে বসবা, তোমরা যেন এগুলোকে রাইট ডাউন করতে পারো, যাতে তোমরা এগুলোকে একটা নোট হয়ে যায়। দেন নেক্সট টাইম যখন রিভিশন দিবা, এগুলোকে একবার চোখ বলিয়ে নেবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট সেন্স কানেক্টর। তোমাদের সবার জন্য দোয়া রইল, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা প্রত্যেকটা টপিক যখন পড়বা, একটু ফিল করার ট্রাই করো, একটু রিয়ালাইজ করার ট্রাই করবা যে হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড, ভিতরে কী চলতেছে, বা এখানে সেন্টেন্সের এই প্যারার মধ্যে অ্যাকচুয়ালি কী বলছে, আমি এখানে এটা সলভ করার ক্ষেত্রে আমাকে কী হেল্প করবে, ঠিক আছে? যখন এগুলো নিজেকে কোশ্চেন করতে পারবা, ট্রাস্ট মি, তোমার এগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সবার জন্য দোয়া, শুভকামনা। সবাই ভালো থাকো, পড়াশোনার উন্নতি করো। সবার জন্য আবার মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।